ফন্ট ট্যাগ নিয়ে কথাবার্তা বলবো। ফন্ট ট্যাগের কাজ কি? ফন্ট ট্যাগ দিয়ে আপনি কি করবেন? এইচটিএমএল এর সাহায্যে আমরা যে শুধুমাত্র ইংরেজি লিখবো এমন না, ইংরেজি ব্যতীত অন্য লেখাও তো লিখতে পারি। ইংরেজি ব্যতীত আমরা ইংলিশ ব্যতীত আমরা কি লিখতে পারি বলেন তো? ইংলিশ ব্যতীত আমরা বাংলাও তো লিখতে পারি। আমাদের তো বাংলাও লিখতে মন চাইতে পারে। বাংলা না লিখলে আমরা তো অন্য কিছুও লিখতে পারি। আমরা তো হিন্দিও লিখতে পারি চাইলে। আমরা তো চাইলে যেটা হচ্ছে উর্দুও লিখতে পারি। মন চায় না বাংলা ইংরেজি উর্দু সবকিছু লিখতে? একটা ফন্টের যে সাইজ, ধরে নেন যে একটা ফন্ট বিশাল বড় আর, একটা ছোট আর, ছোট সাইজের আর, আরো একটা বিশাল বড় আর, এই সাইজটাকে ফিক্সড করতেও তো আপনার একটা মানে অ্যাট্রিবিউট লাগবে, সাইজ অ্যাট্রিবিউট। ওকে, তারপর আপনি চাইলে একটা আর যে আছে এই আর এর কালার চেঞ্জ করতে পারবেন। আর কে আপনি যেটা হচ্ছে সবুজ আর করতেই পারেন। আপনি একটা ওয়েব পেজ ডিজাইন করছেন, এই ওয়েব পেজের মধ্যে আপনি চাইলে কি করতে পারবেন, বাংলা ইংরেজি হিন্দি অনেক কিছু লেখার আপনার মন চাইতেই পারে। তারপর ফন্টের সাইজ আপ এন্ড ডাউন করতে মন চাইতেই পারে, ঠিক আছে? আপনি বড় হাতের মানে বিশাল বড় করে যেটা হচ্ছে একটা ফন্ট লিখতেই পারেন, বা ছোট করে একটা ফন্ট লিখতেই পারেন, বা আপনি ফন্টের কালারটাও চেঞ্জ করতে পারেন। ইটস আপ টু ইউ। সো আমরা এই যে আমরা বাংলা ইংরেজি হিন্দি উর্দু এগুলি লিখবো, এইগুলির জন্য আমাদের ফন্ট ট্যাগ ইউজ করতে হবে। এবং আমরা ফন্টের সাইজ আপস এন্ড ডাউন করার জন্য আমাদেরকে ফন্ট ট্যাগের একটা অ্যাট্রিবিউট ইউজ করতে হবে। এবং যেটা হচ্ছে আমাদের ফন্টের কালার চেঞ্জ করার জন্য আমাদেরকে অবভিয়াসলি ফন্ট ট্যাগ লাগবেই, এর অ্যাট্রিবিউট ইউজ করতে হবে। দেখেন, ফন্ট ট্যাগ, ফন্ট শব্দের অর্থ হচ্ছে অক্ষর বা বর্ণ, ঠিক আছে? ঠিক আছে, আপনার যেটা হচ্ছে ফন্ট শব্দের অর্থ কি বলেন তো? ফন্ট শব্দের অর্থ কি? ঠিক আছে, ফন্ট শব্দের অর্থ হচ্ছে অক্ষর বা বর্ণ। সো ফন্ট ট্যাগের কাজ হচ্ছে আলটিমেটলি আমাদের অনেকগুলো কাজ করতে পারি। হয়তো আমরা যেটা হচ্ছে মাল্টিপল ফন্ট অ্যাটাচ করতে পারি, ইংরেজি ফন্ট, বাংলা ফন্ট, উর্দু ফন্ট, বা ফন্টের সাইজও নির্ধারিত করে দিতে পারি। তারপর হচ্ছে ফন্টের কালারও নির্ধারিত করে দিতে পারি, ঠিক আছে? ফাতিমা, ভালো না বোঝা গেলে আপনি লিভ নিয়ে চলে যান। সো ফন্ট ট্যাগ দেখেন, ফন্ট ট্যাগটা আমাদের স্টার্ট করতে হবে ট্যাগ যেহেতু, সো আমাদেরকে এটাকে একটা জোড়া অ্যাঙ্গেল ব্র্যাকেটের মধ্যে রাখতে হবে। ওকে, জোড়া অ্যাঙ্গেল ব্র্যাকেটের মধ্যে রাখতে হবে ফন্ট ট্যাগ। এরপর আপনি যে ফন্টটাকে লিখতে চান সেই ফন্ট বা যেটা হচ্ছে যে কথাবার্তাগুলি লিখতে চান লিখে আপনি ফন্ট ট্যাগ ক্লোজ করতে হবে। এটা হচ্ছে ফন্ট ট্যাগের আলটিমেটলি সিম্বল। এটা হচ্ছে ফন্ট ট্যাগের সিম্বলটা। ওকে, ফন্ট ট্যাগের সিম্বল হচ্ছে এটাই। আপনি ফন্ট ট্যাগ ওপেন করেছেন, ফন্ট ট্যাগ ক্লোজ করেছেন, ভিতরে আপনার যা কথাবার্তা আছে সবকিছু লিখে দিবেন। বাই দ্য ওয়ে, আমরা যেটা হচ্ছে ফন্ট ট্যাগের কিছু অ্যাট্রিবিউট বা বৈশিষ্ট্য আছে। আমরা এখানে ফন্ট ট্যাগের তিন ধরনের অ্যাট্রিবিউট দেখতে পাচ্ছি, একটা হচ্ছে ফেস, একটা হচ্ছে সাইজ, একটা হচ্ছে কালার। ওকে, ফেস, সাইজ এন্ড কালার। ওকে, ফেস, সাইজ এন্ড কালার, একটা হচ্ছে ফেস আর একটা হচ্ছে সাইজ এবং একটা হচ্ছে কালার। ওকে, এখন এই ফেসের মধ্যে আমরা ফন্টের নাম লিখতে পারি। ফেসের মধ্যে আমরা কি লিখতে পারি বলেন তো? ফন্টের নাম লিখতে পারি। যেমন বাংলা ফন্ট লেখার জন্য আমরা লিখতে পারি হচ্ছে সুটুনি এমজে, ঠিক আছে? সুটুনি এমজে যে আছে, এই সুটুনি এমজের মাধ্যমে আমরা যেটা হচ্ছে বাংলা ফন্ট বা বাংলা লিখতে পারবো। আর ইংরেজি ফন্টের জন্য ইংরেজির জন্য আপনি ফন্ট মানে ফেস ইউজ করতেও পারেন বা ফন্টের নাম ইউজ করতেও পারেন, না ইউজ করলে কোনো অসুবিধা নেই। বাট টাইমস নিউ রোমান এই ফন্টটা ইউজ করা হয়, ফেসে এই ফন্টটা ইউজ করা হয়। সাইজ, আপনি সাইজের মাধ্যমে যেটা হচ্ছে একটা ফন্টের সাইজ, এই যেরকম আটটা বড়, এই আটটা ছোট, এই আটটা বড়, এরকম এই ফন্টের সাইজ নির্ধারণ করে দিতে পারেন। আর কালার, ঠিক আছে, কালার, এই কালারের মাধ্যমে আপনি একটা ফন্টের কালার নির্ধারণ করে দিতে পারেন। ধরে নেন যে এই আটটাকে আপনি সবুজ করতে পারেন, নীল করতে পারেন, হলুদ করতে পারেন। ইটস আপ টু ইউ, ঠিক আছে? ইটস আপ টু ইউ। সো ফন্টের কালার আমরা তিন ভাবে প্রকাশ করে থাকি। ফন্টের কালারটা আমরা কয় ভাবে প্রকাশ করে থাকি দেখে দেখেন। ফন্টের কালার, এচটিএমএল ফন্টের কালার আমরা তিন ভাবে প্রকাশ করে থাকি। একটা হচ্ছে কালারের নাম লেখে, যেমন আপনি কালারের নামের মধ্যে রেড লিখলে রেড উঠবে, গ্রিন লিখলে গ্রিন উঠবে, ব্লু লিখলে ব্লু উঠবে। ওকে, কিংবা আপনি হেক্সাডেসিমাল কোড লিখেও আপনি এটাকে প্রকাশ করতে পারেন। হেক্সাডেসিমাল কোড লিখেও প্রকাশ করতে পারেন, কিংবা 8 জিবি কোড লিখে এটাকে প্রকাশ করতে পারেন। বাট অ্যাজ ইউজুয়াল আমরা এখানে যেটা হচ্ছে কালারের নাম লিখেই প্রকাশ করব, কারণ কালারের নাম লিখে প্রকাশ করাটা অনেক ইজি, ঠিক আছে? হেক্সাডেসিমাল কোড অনুযায়ী আপনি যেটা হচ্ছে এই যে হ্যাশ দিয়ে 6টা জিরো লিখলে আপনি ব্ল্যাক কালার পাবেন, ঠিক আছে? আর আপনি হ্যাশ দিয়ে 6টা এফ লিখলে আপনি যেটা হচ্ছে হোয়াইট কালার পাবেন। ওকে, এছাড়া আমাদের আছে 8 জিবি কোড। 8 জিবি কোড আছে আমাদের, 8 জিবি কোড আছে। 8 জিবি কোডটা একটু দেখেন। আপনি যদি 8 জিবি এর প্রত্যেকটা ভ্যালু থাকে, ওকে, প্রথম ঘরটা হচ্ছে আপনার ইন্ডিকেট করে রেড কে, দ্বিতীয় ঘরটা আপনার ইন্ডিকেট করে গ্রিন কে, তৃতীয় ঘরটা আপনার ইন্ডিকেট করে ব্লু কে। রেড, গ্রিন, ব্লু সবগুলো যদি আপনি জিরো করে দেন তাহলে কি হবে? রেডও নাই, গ্রিনও নাই, ব্লুও নাই, কোনো রং যদি না থাকে তাহলে কি কালার আসবে? ব্ল্যাক কালার আসবে। ওকে, এবার দেখেন 8 জিবিতে আপনি প্রথম ঘরটা যদি 255 দেন, 255 হাইয়েস্ট ভ্যালু, 255 হচ্ছে আমাদের কালারের হাইয়েস্ট ভ্যালু। 8 জিবি কালারের হাইয়েস্ট ভ্যালু কত বলেন তো? 255। প্রথম ঘরটা 255 রেখেছেন, এরপর একটা জিরো, এরপর একটা জিরো। এটার ফলে কি কালার আসবে জানেন? এই যে প্রথম যে 8টা আছে এটা হচ্ছে আমাদের 255, জিটা হচ্ছে জিরো, বিটা কত আসছে? জিরো।
তাহলে আপনি আর কে 255 বা ফুল করে দিয়েছেন, তাহলে রেড কালার, আর দিয়ে বুঝে রেড গ্রিন ব্লু, তাহলে আপনি রেড কালারকে ফুল করে দিয়েছেন। রেড কালারে আপনি যদি ফুল করে দেন তাহলে আপনি কি পাবেন বলেন তো, কি কালার পাবেন? রেড কালার পাবেন। ওকে, এরপর আসেন RGB তে আপনি প্রথম ঘরটা 0 রাখলেন, দ্যাট মিন্স রেড কে 0 রাখলেন, রেড কে নাই করে রাখলেন, গ্রিন কে আপনি 255 বা গ্রিন কে আপনি ফুল করে রাখলেন, আবার ব্লু কে আপনি 0 করে রাখলেন, তাহলে আপনি কি পাবেন বলেন তো? এদিকে দেখেন, আপনি রেড কে 0 করে রেখেছেন, রেড 0, গ্রিনটা কত বলেন তো 255, ব্লু কত? ব্লু 0। সো রেড 0, রেড নাই, গ্রিন 255, গ্রিন হাই করে রেখেছেন, ব্লু 0, ব্লু নাই, দ্যাট মিন্স ব্লু ফাঁকা। সো আমাদের এখন কি হবে, গ্রিনটাকে 255 করে দেওয়ার কারণে আপনার গ্রিনটা ফুল কালারে শো করবে বা গ্রিন কালারটাই শো করবে। ওকে, দ্যাটস ইট। RGB তে আপনি যেটা হচ্ছে প্রথম R0 রাখলেন, G0 রেখেছেন, ঠিক আছে, প্রথম দুইটাই 0, আরও 0, G0, আর নাই, ব্লু নাই, সরি গ্রিন নাই, কিন্তু ব্লু এর ঘরটা আপনি 255 করে দিয়েছেন। শুধুমাত্র ব্লু এর ঘরটা আপনি 255 বা হাই করে দেওয়ার কারণে এটা ব্লু কালার শো করবে। কি কালার শো করবে? ব্লু কালার শো করবে। আর RGBর মধ্যে যদি আপনি এই যে রেড কেও 255 করে দেন, এরপর যেটা হচ্ছে গ্রিন কেও 255 করে দেন, তারপর হচ্ছে ব্লু কেও 255 করে দেন, তাহলে কি কালার পাবেন বলেন তো? আপনি এখানে দেখেন, আপনি রেড কে 255 বা ফুল কালার করে দিয়েছেন, গ্রিন কে 255 বা ফুল কালার অন করে দিয়েছেন, ব্লু কেও আপনি ফুল কালার অন করে দিয়েছেন। তো সবগুলি কালার, রেড গ্রিন ব্লু, সবগুলো কালারের মিশ্রণ আসছে। আর সকল কালারের মিশ্রণ আমরা কি পাই বলেন তো? সকল কালারের মিশ্রণ আমরা কি পাই? সকল কালারের মিশ্রণ আমরা পাই হচ্ছে আলটিমেটলি হোয়াইট কালার। হুইচ কালার? হোয়াইট কালার। কি কালার পাই? হোয়াইট কালার। ওকে, হোয়াইট কালার পাই। সো দেখেন, আমরা ফন্ট ট্যাগ কেন ইউজ করছি বলেন তো? আমাদের এটা আগে প্রয়োজনীয়তা কি? আরে বাবা, আমাদের শুধুমাত্র ইংরেজি ফন্ট আছে এমন না, বাংলা ফন্টও আছে, উর্দু ফন্টও আছে। সো মাল্টিপল ফন্টকে লেখার জন্য আমরা ফেসের মধ্যে আমরা কি করবো বলেন তো? সেই ফন্টের নামটা লিখে দিব, ঠিক আছে? লিখে দিলে আমরা সেই ফন্টটাকে HTML লিখতে পারবো। যেমন বাংলার জন্য আপনাকে ফেস ইজ ইকুয়াল টু দিয়ে সুতো নিয়ে এমজি লিখতে হবে, তাহলে আপনি বাংলা লিখতে পারবেন। ওকে, তারপর আপনি সাইজের মধ্যে সাইজ দিলে আপনার যেটা হচ্ছে ফন্টের সাইজ আপস এন্ড ডাউন করবে। আপনি বেশি সাইজ দিলে ফন্টটা বড় শো করবে, আপনি সাইজ ছোট করে দিলে ফন্টটা ছোট শো করবে, ফন্টটা কি হবে? ছোট শো করবে। আর কালারের মাধ্যমে আপনি যেটা হচ্ছে একটা মানে কি বলবো, একটা টেক্সটের কালার চেঞ্জ করতে পারবেন। আপনি যে সবসময় রেড গ্রিন মানে ব্ল্যাকই রাখবেন বাই ডিফল্ট এমন না, আপনার রেড করতে মন চাইতেই পারে, ব্লু করতে মন চাইতেই পারে, ঠিক আছে? সো এই কালারটাকে আমরা 3 ভাগে প্রকাশ করতে পারি। 1, কালারের নাম লিখে, 2, হেক্সাডেসিমাল কোড লিখে, 3, RGB কোড লিখে। ওকে, সো আপনি কালার বানানটা দেখেন, COLOR, ঠিক আছে? কালার ইজ ইকুয়াল টু রেড দিলে লাল কালার আসবে টেক্সটটা, কালার ইজ ইকুয়াল টু গ্রিন দিলে সবুজ কালার আসবে, কালার ইজ ইকুয়াল টু ব্লু দিলে আপনার কি কালার আসবে বলেন তো? নীল কালার আসবে। আর হেক্সাডেসিমাল কোডের এটা একটা মজার একটা বিষয়। হেক্সাডেসিমাল কোডের আলটিমেটলি দেখেন, আমি এখানে তো জায়গা পাবো না, হেক্সাডেসিমাল কোড এরকম 6টা হবে আর কি। ওকে, এই যে হ্যাশ দিয়ে এই প্রথমটা 0, এই প্রথম দুইটা বেসিক্যালি রেড কে ইন্ডিকেট করে। ওকে, এরপরের দুইটাও 0, তো এই গ্রিনও আপনার 0 অবস্থায় আছে, গ্রিনও আপনার 0 অবস্থায় আছে, এরপরের দুইটাও 0। সো এই দেখেন আপনার ব্লুটাও কি 0 অবস্থায় আছে। যখন সবগুলো এরকম 0 করে দিবেন তখন কোনো কালার শো হবে না, জাস্ট ব্ল্যাক শো হবে। কোন কালার শো হবে? ব্ল্যাক শো হবে। কিন্তু আপনি যদি প্রথম দুইটা কালার FF দেন, FF হচ্ছে আপনার হেক্সাডেসিমালের হাইয়েস্ট ডিজিট, FF, অর্থাৎ প্রথম দুইটা রেড এর বদলে রেড গুলি আপনি 00 বদলে ফুল করে দিয়েছেন, গ্রিনটা আপনি 00 রেখেছেন, ব্লুটাকে আপনি 00 রেখেছেন। সো এখন কি কালার আসবে বলেন তো? আপনি রেডের অংশটাকে, এই রেডের অংশটাকে ফুল করে দিয়েছেন, রেডের অংশ ফুল করে দিলে আপনি পাবেন এখানে রেড কালার। ওকে, এবার আসেন, আপনি প্রথম দুইটা 0 রেখেছেন, প্রথম দুইটা হচ্ছে রেড, এরপরে মাঝখানে দুইটা ফুল রেখেছেন, FF রেখেছেন, দ্যাট মিন্স আপনার গ্রিন কালার। এরপরে দুইটা 0 রেখেছেন, দ্যাট মিন্স আপনি গ্রিন কালারকে ফুল করেছেন, সো আপনি এখানে গ্রিন কালার পাবেন, গ্রিন কালার পাবেন। আর দেখেন, আপনি যদি প্রথম দুইটা 0 রাখেন, মানে রেড 0, এরপরে দুটো 0, গ্রিনও 0, কিন্তু এই যে ব্লুটার ঘরে আপনি FF করে দিয়েছেন, তাহলে ব্লু কালার আপনি ফুল করেছেন দেখে আপনি ব্লু কালার পাবেন। আর আপনি যদি এই যে রেড কেও ফুল করে দেন, ফুল, তারপর যেটা হচ্ছে গ্রিন কেও আপনি যদি ফুল করে দেন, ফুল করলাম দুইটা গ্রিনকে, তারপর ব্লু কেও যদি আপনি ফুল করে দেন, তাহলে আপনার সবগুলো কালার আসবে, রেড গ্রিন ব্লু সবগুলি কালারের মিশ্রণ ইজ ইকুয়াল টু আপনার কি আসবে? হোয়াইট আসবে। কি আসবে? হোয়াইট আসবে। ওকে, নরমাল বিষয়। তাহলে আমাদের বেসিক্যালি হেক্সাডেসিমাল কোড এটা মানে কালার, এটা কালার কয়টা হবে বলেন তো? এখানে 6টা ডিজিট হবে। প্রথম দুইটা ডিজিট রেড কে, এরপরে দুইটা ডিজিট গ্রিন কে, এরপরে দুইটা ডিজিট ব্লু কে ইন্ডিকেট করে। সো রেডও 0, গ্রিনও 0, ব্লু 0, সবগুলি 0 বা সবগুলো কালা নাই, ফাঁকা। ফাঁকা থাকলে ব্ল্যাক আসবে। প্রথম দুইটাকে আমি FF মানে হাইয়েস্ট করে দিলাম, ঠিক আছে, ফুল করে দিলাম। সো আমাদের এই যে প্রথম দুইটাকে ফুল করে দেওয়া মানে কি বলেন তো? রেড কে ফুল করে দেওয়া, বাদ বাকিগুলি 0, দ্যাট মিন্স রেড কালার আসবে।
এটা জিরো, কিন্তু আমাদের মাঝখানে দুইটা ফুল আছে, দ্যাট মিন্স গ্রিন কালারটা আমার আসবে, মাঝখানেটা কে বলেন তো গ্রিন কালার আসবে। সবগুলি জিরো, লাস্টে দুইটা ফুল আছে, লাস্টে দুইটা কে বলেন তো ব্লু, তাহলে ব্লু কালার আসবে। ওকে, আপনি রেড কেও ফুল করলেন, গ্রিন কেও ফুল করলেন, ব্লু কেও ফুল করলেন, সবগুলো কালারের মিক্সিং, ঠিক আছে। সব কালারের মিক্সিং ইজ ইকুয়াল টু কি বলেন তো, সব কালারের মিক্সিং ইজ ইকুয়াল টু আমাদের হোয়াইট আসবে, সব কালারের মিক্সিং ইজ ইকুয়াল টু আমাদের হোয়াইট আসবে। কেন মুখস্থ করতে হবে, কিছু মুখস্থ করা না। তারপর দেখেন আরজিবি কোড, আরজিবির মধ্যে যেটা হচ্ছে এই দেখেন আরজিবি তে আপনি প্রথমটা আর, এই যে এই প্রথমটা বেসিক্যালি আর কে ইন্ডিকেট করে, মাঝখানে একটা গ্রিন কে ইন্ডিকেট করে, লাস্টেরটা ব্লু কে ইন্ডিকেট করে। সো আমাদের রেড ও জিরো, ব্লু জিরো, সরি গ্রিন ও জিরো, ব্লু জিরো, সবগুলো যখন জিরো করে দিবেন তখন আমাদের কিছুই থাকবে না, মানে ফাঁকা থাকবে, মানে ব্ল্যাক কালার পাবেন। আর জিবি, আর কে আপনি ফুল করে দিয়েছেন বা 255 মানে হাইয়েস্ট করে দিয়েছেন, রেঞ্জই হচ্ছে 0 থেকে 255 পর্যন্ত। সো রেড কে আপনি এখন হাইয়েস্ট করে দিয়েছেন, বাদ বাকি জিরো রেখেছেন, তাহলে রেড কালার পাবেন। তারপর দেখেন রেডটা জিরো, গ্রিনটা আপনার 255, ব্লুটা আপনার জিরো, সো আপনার গ্রিনটা কত এখানে 255 দিয়েছে, সো গ্রিন কালার আসবে আমাদের গ্রিন। ওকে, তারপর দেখেন আর জি, আর জিরো, তারপর জিও জিরো, বি তে আপনি এটাকে 255 করে দিয়েছেন বা হাইয়েস্ট করে দিয়েছেন, তাহলে আপনি কি কালার পাবেন বলেন তো, আপনি ব্লু কালার পাবেন। কি পাবেন, ব্লু কালার পাবেন। ওকে, ডান। আর আপনি যদি সবগুলিকেই যেটা হচ্ছে 255 করে দেন তাহলে কি হবে, আপনি রেড কেও 255 করেছেন, গ্রিন কেও 255 করেছেন, ব্লু কেও 255 করেছেন, সবগুলো কালারকে 255 করে দিয়েছেন, দ্যাট মিন্স সকল কালারে মিশ্রণ করে দিয়েছেন আপনি। সকল কালারের মিশ্রণের জন্য আপনার কি হবে বলেন তো, আপনার এটা সাদা কালার দিবে। সকল কালারের মিশ্রণই হচ্ছে কি বলেন তো, আপনার সাদা কালার, সাদা কালার। ওকে, বা আপনি চাইলে কালার ইজ ইকুয়াল টু রেড, কালার ইজ ইকুয়াল টু গ্রিন, কালার ইজ ইকুয়াল টু আলটিমেটলি ব্লু লিখতে পারেন। ওকে, কালারের সাথে ল্যাঙ্গুয়েজের কি রিলেশন, ল্যাঙ্গুয়েজের রিলেশন নাই। ধরে নেন যে সুমু নামটা দেখেন, সুমু নামটা এখন কালা আছে, ঠিক আছে, এখন আমার মন চলো যে কালা লেখাটাকে একটু লাল করি। সো এই লাল করার জন্য, লেখাটাকে লাল করার জন্য আপনি কালার ইউজ করতে হবে, ঠিক আছে। এই বাবা, এখানে মুখস্থ করার কি আছে আপনি আমাকে বলেন। আট জিবির লিমিট হচ্ছে 0 থেকে 255 পর্যন্ত, 255 পর্যন্ত 8 জিবি লিমিট হচ্ছে 255 পর্যন্ত। সো দেখেন আর জি বি, সো একটা জিনিস দেখেন, এই যে আপনি আর কে 255 করেছেন, দ্যাট মিন্স রেড কালার আসবে, ঠিক আছে। জি জিরো, বিও জিরো, এখানে আপনি রেড কে 255 বা হাইয়েস্ট করে দিয়েছেন, এখানে আপনার রেড কালার আসবে। আপনি রেড কে জিরো রেখেছেন, গ্রিন কে হাই করে দিয়েছেন, তারপর ব্লু কে জিরো করে দিয়েছেন, আপনি এখানে গ্রিন কালার পাবেন। নর্মাল বিষয়, এগুলো বুঝি আপনারা পারেন না। এদিকে দেখেন, খাতায় উঠান এটা, আর জিবি। ওকে, আর জিবি এর যেটা হচ্ছে লিমিটেশনস বা যেটা হচ্ছে রেঞ্জ হচ্ছে 0 থেকে স্টার্ট করে 255 পর্যন্ত। ওকে, সো একটা জিনিস দেখেন এখানে 8 জিবি, আমি এখানে রেড কে 255 রাখলাম, এরপরে ঘরে কি আছে, গ্রিন আছে, গ্রিন কে জিরো রাখলাম, ব্লু কে জিরো রাখলাম, তাহলে আমি যেহেতু রেড কে 255 বা হাই করে দিয়েছি, তাহলে আমি রেড কালার পাবো, নর্মাল বিষয়। 8 জিবি, প্রথম 8টাকে জিরো রাখলাম, এরপরে জিটাকে আমি 255 বা হাইয়েস্ট করে দিলাম, এরপরে ব্লুটাকে আমি জিরো রাখলাম, তাহলে আপনার কি আসবে, গ্রিনটাকে হাই করে দেওয়ার ফলে গ্রিন কালার আসবে। ওকে, দ্যাটস ইট। 8 জিবি, ঠিক আছে, আমি আর কে জিরো রাখলাম, জি কেও জিরো রাখলাম, ব্লু কে 255 করে দিলাম বা ব্লু কে হাই করে দিলাম, তাহলে আমাদের ব্লু কালার আসবে। ওকে, দ্যাটস ইট। 8 জিবি, আমি যেটা হচ্ছে আর কে রেড কেও জিরো করে দিলাম, গ্রিন কেও জিরো করে দিলাম, তারপর ব্লু কেও জিরো করে দিলাম, সবগুলিকে নাই করে দিলাম বা অন্ধকার করে দিলাম বা ফাঁকা করে দিলাম, অন্ধকার করে দিলাম, দ্যাট মিনস হচ্ছে আমাকে ব্ল্যাক কালার আসবে। ওকে, 8 জিবি, ঠিক আছে। আমি যেটা করেছি, রেড কেও 255 করলাম, গ্রিন কেও 255 করলাম, ব্লু কেও 255 করলাম, সবগুলো কালারকে আমি হাই করে দিলাম। সবগুলো কালার এখন মিক্সড হয়ে আমাদের কি দিবে বলেন তো, সবগুলো কালার মিক্সড হয়ে আমাদেরকে হোয়াইট কালার দিবে। ওকে, হোয়াইট কালার দিবে, দ্যাটস ইট। হেক্সাডেসিমাল কোড, হেক্সাডেসিমাল কোডের লিমিটেশনস হচ্ছে, রেঞ্জ হচ্ছে আপনার 0 থেকে স্টার্ট করে এফ পর্যন্ত, এফ হচ্ছে হাইয়েস্ট, এফ এর পর আর কিছু নাই। দেখেন হ্যাশ দিয়ে আপনার, হ্যাশ দিয়ে আপনার ধরে নেন যে 00, এই প্রথম 00টা রেড কে ইন্ডিকেট করে, এরপরে আবার 00, এরপরের যে 00টা আছে এটা গ্রিন কে ইন্ডিকেট করে, এরপরে 00 এটা কাকে ইন্ডিকেট করে, দিস ইজ ইন্ডিকেট দ্য ব্লু। ওকে, সো দেখেন আমি প্রথমটা যেটা হচ্ছে রেড এর ঘরটাতে ফুল করে দিলাম, মানে হাইয়েস্ট ডিজিট ইউজ করলাম, তাহলে আমাদের রেড কালার আসবে। গ্রিন জিরো রাখলাম, ব্লু জিরো রাখলাম, তাহলে এটা কি কালার দিবে, রেড কালার দিবে। ওকে, তারপর এখানে দেখেন আমরা যেটা হচ্ছে রেড ও জিরো রাখলাম, গ্রিন কে ফুল করে দিলাম,
ব্লুটাকে 0 করে দিলাম, এটা কি করবে বলেন তো? এটা গ্রিন কালার দিবে। এরপর দেখেন এখানে আমরা প্রথম যেটা 0 রাখলাম, এরপরে যেটা গ্রিনের ঘরটা আমি 0 0 রাখলাম, ব্লু এর ঘরটা আমি এফ এফ রাখলাম, তাহলে আমাদের এটা কি কালার দিবে বলেন তো? এটা ব্লু কালার দিবে। এরপরে আসেন আমরা যেটা হচ্ছে সবগুলি 0 করে দেই, রেডও 0, গ্রিনও 0, ব্ল্যাকও 0। এই যে এটা প্রথমটা কি কালার দিবে তাহলে বলেন তো? প্রথমটা কিছুই রাখি নাই, রেড গ্রিন ব্লু কিছুই রাখি নাই, তাহলে আমাদের ফাঁকা আসবে বা ব্ল্যাক আসবে, ব্ল্যাক আসবে। ওকে, এখন আসেন আমরা রেড কেও ফুল করে দিব, গ্রিন কেও ফুল করে দিব, ব্লু কেও ফুল করে দিব। রেড ফুল, এফ এফ, গ্রিনও ফুল করে দিলাম, ব্লু ফুল করে দিলাম, তাহলে আমাদের কি কালার আসবে বলেন তো? সকল কালারের মিশ্রণ হোয়াইট আসবে। ইউ হ্যাভ টু রিমেম্বার দ্য রেঞ্জ। ওকে, 0 মানে হচ্ছে নাই, ঠিক আছে, আর 255 মানে হচ্ছে ফুল, 0 মানে হচ্ছে নাই, এফ মানে হচ্ছে আপনার ফুল, দ্যাটস ইট। ওকে, এতটুকু আপনাকে মাথায় রাখতে হবে। সো আপনি 0 থেকে যত 255 দিকে যাবেন আপনার কালারটা তত ফুলফিল হতে থাকবে। আপনি 0 থেকে ধরে নেন যে 50-এ আসলেন, আপনি হালকা লাল পাবেন, হালকা লাল পাবেন। 0 থেকে আস্তে আস্তে 125-এ আসলেন, আপনি একটু একটু হালকা মোটামুটি পিঙ্ক কালার পাবেন। আস্তে 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 255 দিকে আসলেন, আপনি গাঢ় লাল পাবেন। বুঝতে পেরেছেন? এভাবে রেঞ্জটা আসলে ইয়ে হয়। স্যার দুইটা এফ এফ করলে কি আসবে? দুইটা এফ এফ ধরে নেন আপনি রেড কে এফ এফ করলেন, গ্রিন কে এফ এফ করলেন, তাহলে লাল এবং সবুজ কালারের মিশ্রণ কি বলেন তো? লাল আর সবুজ কালারের মিশ্রণ কোনটা? মেবি সায়ান কালার টাইপের কিছু একটা আসতে পারে। ওকে, সায়ান কালার টাইপের কিছু একটা আসতে পারে। তারপর ব্লু, ছোটবেলায় এগুলো পড়ছিলাম, মনে নাই আমার। ব্লু আর সবুজ আর নীল কালার মিক্স করলে কি পাওয়া যায়? সবুজ আর নীল কালার মিক্স করলে, সরি, সবুজ আর নীল কালার মিক্স করলে হচ্ছে সায়ান কালার পাবেন। আর সবুজ আর লাল কালার মিক্স করলে যেটা হচ্ছে মেবি সামথিং লাইক দিস, কিছু একটা কমলাটে টাইপের কালার পেতে পারেন। ঠিক আছে, সো রঙের মিশ্রণের চার্ট আছে, ওইটা থেকে একটু দেখে নেবেন। ওকে, বেসিক ট্যাগ যেটা হচ্ছে বলরাম পাউল গত ক্লাসে দেখিয়ে ফেলেছে, বেসিক ট্যাগ গুলো যেগুলো ছিল। সো দেখেন এখানে তথ্য যোগাযোগ প্রযুক্তি লেখাটা আছে, এটা একটা বাংলা লেখা। বাংলা লেখার জন্য আপনাকে ফন্ট নির্বাচন করতে হবে। বাংলা লেখার জন্য আমরা সুতুন্নি এমজি ইউজ করে থাকি। সো আপনি যখন এটাকে এইচটিএমএল এ লিখবেন তখন আপনাকে অবভিয়াসলি এইচটিএমএল যেহেতু কোড করবেন, সো এইচটিএমএল লিখতেই হবে, এইচটিএমএল লিখতে হবে। দেখেন তো এখানে কয়টা পার্ট, কয়টা বক্স? একটা বক্স। উপর দিয়ে কোনো প্রকার হেড টাইটেল আছে আলাদা ঘরের মধ্যে? নাই। সো এখানে আমাদের হেড টাইটেল নাই দেখে আমরা জাস্ট হেড টাইটেল ওপেন করে হেড টাইটেল ক্লোজ করে দেব। দেখেন হেড পার্ট ওপেন করলাম, টাইটেল পার্টও ওপেন করলাম, যেহেতু আমাদের হেড টাইটেল কিছু দিয়ে দেয় নাই, আমরা হেড ওপেন করে টাইটেল ওপেন করে টাইটেল ক্লোজ করব, দেন হচ্ছে আমরা হেডটাকে ক্লোজ করব। ওকে, হেডটাকে ক্লোজ করব, দ্যাটস ইট। এরপর আমরা বডি পার্টে যাব। বডি পার্টে গিয়ে আমরা যেটা হচ্ছে দেখতে পাচ্ছি কি বলেন তো? একটা সুন্দর বাংলা ফন্টে লেখা আছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, যেটা কিনা নীল কালার করা। সো আমরা এখন এখন বুঝলাম যে এটার জন্য আমাকে ফেস ফন্ট নিতে হবে, ফন্ট। সো ফন্ট ট্যাগ নিলাম। ফন্টের ভিতর আমরা বাংলা বা অন্য টাইপের কোনো যেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ লেখার জন্য বা আমরা ফন্টকে সিলেক্ট করার জন্য আমরা ইউজ করবো হচ্ছে ফেস। এই ফেসের মধ্যে আমরা ফন্টের নাম লিখি। ফেস ইজ ইকুয়াল টু দিয়ে এই বাংলা ফন্টটা যে লিখেছে এটা সুতুন্নি এমজিতে লেখা, তো ডাবল কোটেশনের মধ্যে আপনাকে সুতুন্নি এমজি লিখতে হবে। সুতুন্নি এমজি, সুতুন্নি এমজি হচ্ছে বাংলা ফন্ট লেখার জন্য আপনার সুতুন্নি এমজি লাগবে। ওকে, দ্যাটস ইট। সো আপনি এই যে কি লিখেছেন, ফন্ট ট্যাগ ওপেন করেছেন, আপনার ফেস অ্যাট্রিবিউট দিয়েছেন। এই ফেস অ্যাট্রিবিউটের কাজ হচ্ছে আলটিমেটলি ফন্টের নাম নির্ধারণ করে দেয়া। সো আমি ফন্টের নামটা নির্ধারণ করে দিলাম। দেওয়ার পর আমি দেখতে পাচ্ছি যে কালার এখানে নীল কালার দেয়া আছে। সো আমি এখান দিয়ে আরো একটা কথা লিখলাম যে কালার ইজ ইকুয়াল টু, এটা এখানে আসবে না, সো আমি একটু নিচে নামায়া লিখি, কালার ইজ ইকুয়াল টু, এটা কোন কালার? ডাবল কোটেশনের মধ্যে লিখে দিতে হবে এটা কোন কালার। ওকে, ব্লু কালার। ওকে, দ্যাটস ইট, আর কিচ্ছু লাগবে না। এরপর আপনি এখানে লিখবেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। লেখা শেষ, আপনার ফন্ট ট্যাগের কাজ শেষ, সো ফন্ট ট্যাগটাকে ক্লোজ করে দেন। ওকে, দ্যাটস ইট। ফন্ট ট্যাগটাকে আপনি ক্লোজ করে দিলেন, এরপর দিয়ে আপনাকে বডি ক্লোজ করে দিতে হবে, দেন আপনি এইচটিএমএলটাকে ক্লোজ করে দেন। ওকে, ডান। হ্যাঁ, টাইটেলে ডাবল টি না, না টাইটেলে সিঙ্গেল টি। টাইটেল বানান ভুল পারেন আপনারা, টাইটেল বানান পারেন না, আত্মচিৎকার। সুশান্ত সূত্রধর ওই টাইপের কোশ্চেনটা আপনাকে দিবে না। সন্ধ্যা তারা কিন্তু আর ইজিক্যাল 255, জি ইজিক্যাল 56, বি ইজিক্যাল 0 দিলে হ্যাঁ 56 হতে পারে, অবভিয়াসলি শূন্য থেকে স্টার্ট করে 255 মাঝখানে কিছু একটা হতে পারে, বাট ওই কালারটা আপনাকে দিবে না।
সারোয়ার ইটস আপ টু ইউ, আপনি প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে লিখলে লিখতেও পারবেন, না লিখলেও কোনো অসুবিধা নেই। এখন আপনি যদি দিতে চান প্যারাগ্রাফ ট্যাগ দিতে পারেন, এখানে কোনো অসুবিধা নেই। আমি এটা প্যারাগ্রাফ ফরম্যাটে লিখতে চাইলেও লিখতে পারবেন, না লিখলেও কোনো অসুবিধা নেই। বুঝতে পেরেছেন সারোয়ার? তো দেখেন HTML হেড টাইটেল কিছু নাই, যার কারণে হেড ওপেন করলাম, টাইটেল ওপেন করলাম, টাইটেল ক্লোজ করে দিলাম, হেড ক্লোজ করে দিলাম, কিছু না লিখেই সব ক্লোজ করে দিলাম, কারণ হেড টাইটেল আমাদের নাই। বডি পার্টে গেলাম, বডি পার্টে দেখলাম যে সুন্দর একটা বাংলা লেখা, সেই বাংলা লেখা লেখার জন্য আপনাকে ফন্ট ট্যাগের ব্যবহার করতে হবে। ফন্ট ট্যাগের মধ্যে আমরা বাংলা লেখা ফন্টের, এই ফন্টের নাম কি? সুতুনি এমজি। সো ফেসের মধ্যে আমরা ডাবল কোটেশনে ফন্টের নাম লিখে দিলাম। ওকে, এটা কালার কি? কালার ব্লু। কালার দিয়ে ডাবল কোটেশনের মধ্যে ব্লু কালার লিখে দিলাম, বাস এই ফন্ট ট্যাগটা আমাদের স্টার্ট হলো। এটার মধ্যে আমরা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি লিখলাম, ফন্ট ট্যাগটাকে ক্লোজ করে দিলাম। বডি ক্লোজ করতে হবে, সো বডি ক্লোজ করে দিলাম, HTML ও ক্লোজ করে দিলাম। এইটার ফলে আপনার আউটপুট আসবে এটা। ওকে, স্যার হেড টাইটেলের পরে টাইটেল হবে না? হেডের পর টাইটেল হবে না? নিচে লিখতে হবে নাকি? না রায়ান লাগবে না, নিচে লেখা লাগবে না। আপনি লিখবেন W3 স্কুল HTML এডিটর, W3 স্কুল HTML এডিটর, এটা অনেক ভালো একটা এডিটর। ওকে, আসেন। ডক টাইপ দেন, ডক টাইপ না দেন কোনো অসুবিধা নেই, আমি এগুলো রিমুভ করে দিলাম, সব রিমুভ করে দিলাম। আমার স্ক্রিনটা দেখা যায় তো না? সো আসেন আমরা কোডটাই মাথা থেকে করি, একটু তাকায়া তাকায়া দেখেন। দেখেন আমরা HTML কোড করবো, সো দ্যাটস ওয়াই এখানে HTML লিখলাম, লিখেছি। HTML এর ভিতরে আমাদের কি আছে বলেন তো? হেড পার্ট। হেড পার্টের মধ্যে হেড ছিল না, টাইটেলও ছিল না। সো হেড পার্ট ওপেন করলাম, টাইটেল ওপেন করলাম, টাইটেলও ওপেন করলাম। ওকে, হেড টাইটেল ওপেন করলাম। এরপর আমি টাইটেল ক্লোজ করে দিব, কারণ আমাদের হেড টাইটেলের ভিতর কিছু নাই, এবং যেটা হচ্ছে এর পাশাপাশি হেডটাকেও ক্লোজ করে দিব। ওকে, হেড টাইটেলের ভিতর আমাদের কিছু ছিল না, যার কারণে হেড টাইটেল ক্লোজ করে দিলাম। এরপর আমরা বডি পার্টে চলে যাব। বডি পার্টে চলে যাব, বডি পার্টে আপনি প্যারাগ্রাফ দিয়ে লিখতেও পারবেন, না লিখলেও কোনো অসুবিধে নেই। আমি প্যারাগ্রাফ ট্যাগ ছাড়া আমি ডিরেক্ট ফন্ট ট্যাগে চলে যাচ্ছি। ফন্ট ট্যাগ কেন ফন্ট ট্যাগ ইউজ করছি? কারণ আমরা বাংলা লিখতে যাচ্ছি। ফন্ট ট্যাগের মধ্যে আমি ফন্টের নাম লিখবো। ফন্টের নামকে লেখার জন্য আপনাকে ফেস লিখতে হবে। ফেস ইজ ইকুয়াল টু ফন্টের নামটা আপনি লিখে দেন সুতুন্নি এমজে। সুতুন্নি এমজে। ওকে, সুতুন্নি এমজে হচ্ছে আমাদের ফন্টের নাম। ওকে, ফন্টের নাম লেখা শেষ, এটাকে ডাবল কোটেশনে রাখবেন। ঠিক আছে, ফন্টের নামটাকে আপনি ডাবল কোটেশনে রাখবেন। রাখার পর এরপর আপনার কাজ হচ্ছে ফেসের মধ্যে আপনি ফন্টের নাম লিখবেন, আপনি কোন ফন্ট ইউজ করতেছেন সেই ফন্টের নাম লিখবেন। বাংলা লেখার জন্য আমরা শুধু এমজে ইউজ করব। ওকে, এরপর আমরা এখানে কালার দিলাম, ধরে নেন যে কালার আমি দিলাম এখানে, ধরে নেন যে ব্লু, ব্লু কালার দিলাম। ওকে, ডাবল কোটেশনে ব্লু লিখলেন। এরপর দিয়ে ধরে নেন আপনি বাংলায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি লিখে দিলেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। আপনার লেখা শেষ, সবকিছু করা শেষ। সো আপনি এখন ফন্ট ট্যাগটাকে সুন্দর করে ক্লোজ করে দেন। ক্লোজ করলাম। দেন হচ্ছে আপনি বডিটাকে ক্লোজ করে দেন। বডিটাকে ক্লোজ করলাম। তারপর এখানে HTML কে ক্লোজ করে দেন। আমি বুঝাবো পুরোটাকে, আগে আমি আপনাদেরকে দেখি। ক্লোজ করে দেন। দেখেছেন এসেছে জিনিসটা? আমি আরো একটা অ্যাট্রিবিউট নিচ্ছি এখানে, সাইজ। সাইজ নিলে একটু মজা পাবেন আপনি। সাইজ ইকুয়াল টু ধরে নেন যে আমি দিলাম, এটা 7 পর্যন্ত আছে সাইজটা, আমি 6 নিলাম। ওকে, দেখেন একটু তাকান। অনলাইন ডিডিবিটা তাই ঠিক আছে স্যার, আমি ট্রাই করেছিলাম। আচ্ছা, মানে যদি না কাজ করে তাহলে W3 স্কুল HTML এডিটর ইউজ করবেন। আমার এখন কাজ করে নাই, দ্যাটস ওয়াই আমি এটা ইউজ করেছি। লেখাটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে তো না? আমাকে বড় করতে হবে নাকি আরো? দেখেন HTML আমরা HTML কোড করছি, সো HTML ওপেন করেছি। হেড টাইটেলের মধ্যে কিছু ছিল না, সো হেড টাইটেল ওপেন করে সুন্দর করে কিছু ছিল না দেখে হেড টাইটেল মানে টাইটেলটাকে ক্লোজ করে দিলাম, হেডটাকে ক্লোজ করে দিলাম। বডি পার্টে গেলাম। বডি পার্টের মধ্যে আমাদের যেটা হচ্ছে ফন্ট ট্যাগ ওপেন করে পেজের ভিতর আমরা কোন বেসিক্যালি ফন্টটা ইউজ করতে চাচ্ছি সেই ফন্টের নাম লিখে দিলাম। ধরে নেন যে আমাদের সুমাইয়া আওয়ারপা একটা বাংলা ফন্ট তৈরি করলো, যেটা কিনা সুন্দর করে পোস্টার তৈরি, মানে পোস্টার ডিজাইনের তৈরি করার জন্য দেখবেন একরকম বাংলা ফন্ট ইউজ করে। সো আমাদের শুধু সুমাইয়া আওয়ারপা একটা যদি ফন্ট তৈরি করে তাহলে এখানে সুমাইয়া আওয়ারপা ফন্ট দিয়ে দিব, কিন্তু আমাদের সুমাইয়া আওয়ারপা নামক কোনো ফন্ট নাই। সো আমরা এখানে সুতুনি এমজি নামক একটা ফন্ট আছে, এটা লিখলাম। কালারটা আমি এখানে ব্লু দেওয়ার কারণে এখানে নীল কালারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আসছে। সাইজটা আমি এখানে 6 দিয়েছি, ঠিক আছে। এরপর দেওয়ার পর এই ফন্ট ট্যাগ ওপেন হয়ে যাচ্ছে।
এরপর আমি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি লিখেছি, ফন্ট ট্যাগ ক্লোজ করে দিয়েছে, বডি ক্লোজ করেছি, HTML ক্লোজ করেছে। যার ফলে যেটা হচ্ছে আমাদের ফন্টটা বাংলাতে আসছে এবং সাইজ পুরো বড় আকারে 6 আকৃতির সাইজ আসছে এবং আমাদের কি আসছে, লেখাটা নীল কালার আসছে। কি কালার আসছে? নীল কালার আসছে। এবার আসেন আমি একটু যদি রেড দেই, এখানে রেড কালার আসবে। দেখেন রান দিয়ে দেখে, দেখেন রেড এসে গেছে। আমি যদি এখানে অন্য কালার দিই, ধরে নেন যে সায়ান দিলাম, সায়ান একটা কালার আছে, সায়ান দিলাম, দেখেছেন এটা সায়ান কালার কিনা জানি না, এটা কোন কালার না কোন কালার আসছে আল্লাহ জানে। আচ্ছা, আমি যদি এখানে অ্যাশ কালার দিই, গ্রে কালার, অ্যাশ কালার বলতে তো কেউ নাই, গ্রে কালার দিই, তাহলে গ্রে কালার আসবে। দেখেন গ্রে কালার আসছে বা ছাইয়ের কালার আসছে, ঠিক আছে, গ্রে কালার আসছে বা ছাইয়ের কালার আসছে। ওকে, এগুলো অ্যাট্রিবিউট। ধরে নেন যে অ্যাট্রিবিউট সামথিং লাইক দিস, আপনি মানুষ, আপনার মাথা থেকে যেটা হচ্ছে পা পর্যন্ত আছে, কিন্তু আপনার মাথা থেকে পা পর্যন্ত আপনি মানুষ। এই যে ধরে নেন দিস ইজ মানুষ, কিন্তু মানুষ, ধরে নেন যে ফন্ট্যাগ হচ্ছে এক প্রকার মানুষ। মানুষের কি আছে? হাত আছে, হাত ইজ ইকুয়াল টু 2টি, পা ইজ ইকুয়াল টু 2টি, ঠিক আছে, নাক ইজ ইকুয়াল টু এতটি। সো এগুলো হচ্ছে অ্যাট্রিবিউট বা বৈশিষ্ট্য, আমাদের একটা ট্যাগের বৈশিষ্ট্যই আমরা বোঝানোর জন্য এগুলো ইউজ করেছি, ঠিক আছে। ফন্ট একটা ট্যাগ, এই ট্যাগের ভিতর আমরা যে ফন্টটাকে ইউজ করতে যাচ্ছি সেই ফন্টের নামটাকে লেখার জন্য আমাদের ফেস অ্যাট্রিবিউটটা লাগবে। এই ফেস অ্যাট্রিবিউটের মধ্যে আমরা অ্যাট্রিবিউটের ভ্যালু বা যেটা হচ্ছে যে আমরা ফন্টটাকে ইউজ করবো সেটা নাম লিখতে হবে ডাবল কোটেশনের মধ্যে। কালারের মধ্যে আমরা কি কালার ইউজ করবো সেই কালারটাকে ডাবল কোটেশনে লিখে দিতে হবে। আপনি সাইজ কেমন রাখবেন সেটাকে আপনি লিখে দিতে হবে। আপনি যদি এখানে লেখেন যে আমি 4 সাইজ ইউজ করবো, 4 কিন্তু 6 অপেক্ষা ছোট, এই সাইজটা কিন্তু ছোট হয়ে যাবে। দেখেন সাইজটা ছোট হয়ে গেছে, যেহেতু আপনাকে বলেছে ব্লু কালারে লিখতে, তাহলে ব্লু দেই। দেখেছেন? সাইজের কাজ কেন আপনি H1 H2 দিয়ে করবেন? ওগুলি হেডিং। আরে বাবা ওইটা হেডিং শিরোনামে ইউজ হয়। আর আমরা নরমাল একটা লেখাকে যেটা হচ্ছে ডিজাইন করছি বা যেটা হচ্ছে তাকে কালার করছি, সাইজ দিচ্ছি, হেডিং তো আমি এখানে কথা বলতেছি না। হেডিং শুধুমাত্র হেডিং পার্ট বা শিরোনাম অংশে ইউজ হবে। আর এটা তো নরমাল টেক্সট, এটা তো নরমাল একটা টেক্সট। দেখেন তো এটা বুঝেন কিনা। খাদিজা, ব্ল্যাক আমাদের বেসিক্যালি কিন্তু ব্ল্যাক কিন্তু আলটিমেটলি আপনার মানে বাই ডিফল্ট কালার। বাই ডিফল্ট মিন্স হচ্ছে এটা মডিফাই করা না, অর্থাৎ আগের থেকে দিয়ে দেয়া থাকে HTML এর মধ্যে। ব্ল্যাক দিলে ব্ল্যাক আসবে, ব্লু দিলে ব্লু আসবে, ঠিক আছে, পিঙ্ক দিলে পিঙ্ক আসবে। দেখেন পিঙ্ক দিই, আপনাদের প্রিয় কালার পিঙ্ক, পিঙ্ক দিয়েছে, দেখেছেন পিঙ্ক হয়ে গেছে। সো বেবি পিঙ্ক মনে হয় একটা আছে কালার, বেবি পিঙ্ক। দেখি তো বেবি পিঙ্ক বলতে কিছু না, বেবি পিঙ্ক বলতে কিছু নাই, আমার পিঙ্ক দিই। দেখেন পিঙ্ক কালার হয়ে গেছে, দেখেছেন? আফরোজা, আপনার কর্নার দিয়ে যেটা হচ্ছে একটা অ্যারো সাইন আছে, এটার মধ্যে ক্লিক করলে আপনার কমেন্টগুলি ডাউন হয়ে যাবে। সাইজ 1 থেকে 6 পর্যন্ত, নো নো নো, সাইজ আমি দেখাই সাইজ 1 বলতে কিছু আছে কিনা। দেখেন দেখেন সাইজ 1, এই সবচেয়ে ছোট, এটা কালারটা ব্লু করি তাহলে দেখা যাবে সাইজ কতটুকু আছে, এটা আপনাকে বুঝতে হবে। সাইজ 1 এতটুকু, সাইজ 2 দেন, সাইজ 2, সাইজ 2 দেখেন, সাইজ 3, সাইজ 3 আরো বড় হবে। সাইজ 4 করি, আসেন 4, এটা আরো বড় হবে। সাইজ 5, সাইজ 5 আরো বড় হবে। সাইজ 6, সাইজ 6 আপনার আরো বড় হবে। সাইজ 7, সাইজ 7 এর পর আর কেউ নাই, সাইজ 7 আরো বড় হয়ে যাচ্ছে। সাইজ 8 দিই, 8 আর বড় হয় না। সাইজ 15 দিই, 15 রান, কাজ করবে না। সো আমাদের এই যে ফন্ট ট্যাগের যে সাইজ অ্যাট্রিবিউটটা আছে এটার মধ্যে বেসিক্যালি 7 পর্যন্ত আমাদের সাইজ গুলো আছে। কিন্তু বাই ডিফল্ট কত সাইজ থাকে জানেন? অর্থাৎ যেটা হচ্ছে কোনো প্রকার মডিফাই ছাড়া আপনি যদি সাইজ অ্যাট্রিবিউট ইউজ না করেন তাহলে কত সাইজ আসবে? 3 সাইজ আসবে। এই দেখেন এই সাইজ থেকে আমরা 3 সাইজ রাখি, মানে 3 সাইজ 3। আপনি সাইজ 3 দিয়ে রাখেন, কোথায় না জানি সাইজ ইজ ইকুয়াল টু ডাবল কোটেশন মধ্যে 3 দেন। দেখেন সাইজটা আগের মতোই আছে, দেখেছেন? এই সাইজটাই, মানে সাইজ 3 হচ্ছে বাই ডিফল্ট। আপনি সাইজ 3 ব্যতীত অন্য কোনো সাইজ করতে চাইলে আপনাকে লিখতে হবে। ওকে, সাইজটা বেসিক্যালি 1 থেকে স্টার্ট করে 7 পর্যন্ত হয়ে থাকে এটুকু। এই দেখেন আই হেট ইউ এসে গেছে, কালারটা একটু চেঞ্জ করেন, কালারটা রেড করেন, কালারটা রেড করে দিই। দেখেছেন আই হেট ইউ এসে গেছে ইংরেজিতে। সো হেডিং 1 থেকে 6 পর্যন্ত ইউজ হয়, কিন্তু আমাদের যেটা হচ্ছে সাইজ কিন্তু
1 থেকে স্টার্ট করে 7 পর্যন্ত ইউজ হয় কিসে বলেন তো? কিসে ফন্ট ট্যাগে। ফন্ট ট্যাগে ইংরেজি বললে আপনাকে ফেস কিছু নির্ধারণ করে দিতে হবে না, বাট বাংলা বললে আপনি শুধু নেম যে নির্ধারণ করে দিবেন। ওকে, দ্যাটস ইট। সাকিব বলে এটা গত ক্লাসে আগের ক্লাসে দেখিয়েছিলাম যে কিভাবে নোটপ্যাডে করতে হয়, সেভ করতে হয়। সেই ক্লাসটা একটু করে নেবেন আপনি, তাহলে আপনি বুঝবেন। ঠিক আছে, সাইজ কত দিব সেটা কি কোশ্চেনে দেয়া থাকবে? না, কোশ্চেনে দেয়া থাকবে না। কোশ্চেনে সাইজ না দেয়া থাকলে আপনি সাইজটা লিখবেনই না, বাদ দিয়ে দিবেন। ওকে, দেখেন এমনই আছে, কিন্তু আপনাকে কোশ্চেনের মধ্যে সাইজ দিয়ে দিবে না কোনো সময়। সাইজ ইকুয়াল টু যদি আপনি এখানে 6 ইউজ করেন, সাইজটা অনেক বড় শো হবে, এতটুকুই আর কি। এই যে দেখেন বড় শো হচ্ছে। আপনি সাকিবুল এক জায়গার মধ্যে ভুল করেছেন। আপনি ট্রাই করেছিলেন যে আপনি সেভ করার সময় সাকিবুল ডট এইচটিএমএল দিবেন। ঠিক আছে, নামটা লিখে ডট এইচটিএমএল দিবেন, তাহলে আপনার কাজ করবে। আপনি ডট এইচটিএমএল দেন নাই দেখে আপনারটা কাজ করে নাই। বুঝতে পেরেছেন সাকিবুল? ইয়েস, ইটালিয়ান ল্যাঙ্গুয়েজে আপনি লিখতে পারবেন। ইটালিয়ান ফন্ট কি আমি জানি না, বাট আপনি যদি বলেন এ আই হেট ইউ, এটা লাল আছে, এটাকে ইটালিক করে দেখান। আপনি জাস্ট সামনে দিয়ে একটা ইটালিক ট্যাগ স্টার্ট করবেন, ইটালিক ট্যাগটাকে অন করবেন, ফন্টের আগে ইটালিক ট্যাগটাকে ক্লোজ করে দিবেন, দ্যাটস ইট। তাহলে এটা ইটালিক হয়ে যাবে। এই যে আই হেট ইউ ইটালিক হয়ে গেল। হিন্দি ভাষা উর্দু ভাষা হলে কি দিব? হিন্দি ভাষা উর্দু ভাষার জন্য আপনাকে হিন্দি ভাষার ফন্ট ইউজ করতে হবে, উর্দু ভাষার ফন্ট ইউজ করতে হবে। ফন্ট আছে, ফন্টের নাম আপনারা জানেন, মানে না পাইলে যেটা হচ্ছে গুগল করে সার্চ করে নিয়ে। আলা পোলাপান, সব কোশ্চেন আমারই করবেন নাকি? ভাই H1 তো বড় দেখায়, আমি তো হেডিং এর কথা বলতেছি না, এটা তো একটা ফন্ট। হেডিং এর কাজ তো আমরা প্রথম ক্লাসে করে দেখে ফেলেছি, এটা হেডিং তো না, এটা তো শুধু ফন্ট। হেডিং হচ্ছে শিরোনাম, শিরোনাম আর নরমাল লেখা আলাদা জিনিস, সেটা নরমাল লেখা। শামসুন্নাহার বোল্ডও করতে পারবে। ইটালিকের পর যেটা হচ্ছে এটা বোল্ড ট্যাগ দেন, বোল্ড ট্যাগটাকে ক্লোজ করে দেন। নেন, মোটা হয়ে গেছে। আর কিছু করতে যাচ্ছেন, কাটতে যাচ্ছেন, এটা প্যাট কেটে দিতে যাচ্ছেন, প্যাট কাটেন, নেন ডেল ট্যাগ দেন। আর কি করাবেন বলেন, এটা আর কি করতে চান বলেন? নেন ডেল ট্যাগ দিয়ে দিলাম, নেন আই হেট ইউ কেটে দিয়েছে। ঠিক আছে, সবকিছুই করা যাবে, সবকিছুই করা যাবে। ওকে, বাট এখানে শিক্ষণীয় একটা জিনিস, আমরা যে এতগুলো ট্যাগ ইউজ করলাম, কোন ট্যাগ আগে ক্লোজ করতে হবে, কোন ট্যাগ পরে ক্লোজ করতে হবে, এটা শিখতে হবে। দেখেন হেড টাইটেল, এখানে দুইটা ট্যাগ ইউজ হয়েছে। কাকে আপনি আগে ক্লোজ করবেন? আপনি জাস্ট যাকে লাস্টে ওপেন করেছেন, আপনি টাইটেলকে লাস্টে ওপেন করেছেন, আপনাকে ফার্স্টে টাইটেল ক্লোজ করতে হবে। এখানে দেখেন ফন্ট ট্যাগ ইউজ হয়েছে, ইটালিক ট্যাগ ইউজ হয়েছে, বোল্ড ট্যাগ ইউজ হয়েছে, ডেল ট্যাগ ইউজ হয়েছে। কাকে আগে ক্লোজ করবেন? আপনি আগে ডেল ট্যাগকে ক্লোজ করতে হবে। লাস্টে কাকে অন করেছেন? ডেল ট্যাগকে। আপনাকে ফার্স্টে ডেল ট্যাগ ক্লোজ করতে হবে। এরপর আপনি কাকে ইউজ করেছেন? এটার আগে বোল্ড ট্যাগ ইউজ করেছেন, এরপর আপনাকে বোল্ড ট্যাগ ক্লোজ করতে হবে। এর আগে আপনি কাকে ইউজ করেছেন? ইটালিক ট্যাগ ইউজ করেছেন, ইটালিক ট্যাগকে ক্লোজ করতে হবে। সবার প্রথমে কাকে ইউজ করেছেন? ফন্ট ট্যাগকে ইউজ করেছেন, সবার লাস্টে আপনাকে ফন্ট ট্যাগ ক্লোজ করতে হবে। অর্থাৎ যাকে আপনি আগে ওপেন করবেন তাকে লাস্টে ক্লোজ করবেন, আর যাকে আপনি পরে ওপেন করবেন তাকে ফার্স্টে ক্লোজ করবেন। ওকে, বুঝতে পেরেছেন? লিংক কানেক্ট করব, লিংক লিংক ধরে নেন আমরা এখানে যা আছে সব রিমুভ করে দিলাম। আমি একটা স্টুডেন্টের ইনফরমেশন লিখতে চাই, ধরে নেন যে আমি এখানে HTML লিখলাম। আমরা একটা স্টুডেন্টের যেটা হচ্ছে ইনফরমেশন লিখতে চাই। লেটস আমি এখানে HTML দিলাম, একটু তাকায় দেখেন কি করি। HTML দিয়ে আমি যেটা হচ্ছে হেড টাইটেল ক্লোজ করে দিব, কারণ হেড এবং টাইটেল আমি কাউকে রাখতে চাচ্ছি না। দেখেন টাইটেলটাকেও ক্লোজ করে দিব, তারপর হেডটাকেও ক্লোজ করে দিব। এখানে কিন্তু HTML কিন্তু পুরোটা আপনার স্কিলের উপর নির্ভর করে, অর্থাৎ আপনি কতটুকু প্র্যাকটিস করছেন, কত মজা নিয়ে জিনিসটা সলভ করছেন, সেটার উপর ডিপেন্ড করে। ওকে, প্যারাগ্রাফ ট্যাগ ওপেন করলাম। আচ্ছা, হাইপারলিংক, ইয়েস। ধরে নেন যে আমরা মিরাজল সম্বন্ধে অনেক কিছু কথাবার্তা লিখবো। মিরাজলের নেম লিখলাম মিরাজ। ওকে, মিরাজ। ওকে, এরপর আমরা চাচ্ছি পরবর্তী লেখাটা পরবর্তী লাইনে আসুক। ঠিক আছে, তার জন্য আমরা ব্রেক ট্যাগ ইউজ করলাম। সো মিরাজলের রোল লিখবো। এখন কি লিখবো? রোল লিখবো। রোল লিখলাম, লেটস ধরে নেন যে তার রোল 1205। ওকে, ব্রেক ট্যাগ দিলাম। তারপর তার HSC ব্যাচ লিখবো, HSC ব্যাচ।
এইচএসসি ব্যাচ লিখে আমরা এখানে ধরে নেন যে লিখলাম 2025, ঠিক আছে। এরপর একটা ব্রেক ট্যাগ দিলাম। ওকে, ব্রেক ট্যাগ দিয়ে আমরা পরবর্তী লাইনে যাব। সো এই লাইনের মধ্যে আমরা যেটা হচ্ছে মিরাজুলের আলটিমেটলি একটা লিংক যেটা হচ্ছে অ্যাটাচ করব। ধরে নেন আমরা এই পর্যন্তই রান দিয়ে আপনাকে দেখাই কিরকম আসে। এই যে এরকম আসতেছে, অর্থাৎ মেরাজুলের নামটা ব্রেক করার পর যেটা হচ্ছে পরবর্তী লাইনে রোল আসছে, রোলের এই আরটা বড় করে দেই, এই দেখেন রোল আসছে, তার এইচসি ব্যাশ আসছে, সবকিছুই আসছে। কিন্তু এই পরবর্তী লাইনে আমরা মিরাজের কি অ্যাড করব, ফেসবুক আইডি লিংক অ্যাড করব। তো ধরে নেন আমি এখানে লিখলাম যে মিরাজুল মানে এফবি আইডি লিংক। এখানে এই যে এই জায়গার মধ্যে আমাকে ফেসবুক আইডি লিংকটাকে কানেক্ট করে দিতে হবে। এখন এই ফেসবুক আইডি লিংকটার মধ্যে যখনই ক্লিক করবে, ক্লিক হেয়ারের মধ্যে যখনই ক্লিক করবে, তখন আমাকে মেরাজের ফেসবুক আইডির মধ্যে নিয়ে যাবে। সো এইটার জন্য আপনার লাগবে একটা ট্যাগ, যেটাকে আমরা অ্যাঙ্কর ট্যাগ ডেকে থাকি। এই অ্যাঙ্কর ট্যাগের মধ্যে এই অ্যাঙ্কর ট্যাগের মধ্যে আপনি একটা লিংকে হাইপার লিংক করে রাখতে পারবেন, ঠিক আছে। একটা লিংকে আপনি হাইপার লিংক করে রাখতে পারবেন। এইচ রেফ অর্থাৎ হাইপারলিংক রেফারেন্সের মধ্যে আপনি কোন লিংকে যেতে চান ওই লিংকের কথা লিখে দিবেন। যেহেতু আমরা মিরাজুলের ফেসবুক আইডি লিংকে যেতে যাচ্ছি, তাহলে আমরা কি করব, মিরাজুলের ফেসবুক আইডি লিংক দিব। ধরে নেন যে তার ফেসবুক আইডি লিংকটা হচ্ছে https একটা কিছু একটা দিলাম facebook.com, ঠিক আছে। এটা ধরলাম তার ফেসবুক আইডি লিংকটা। সো একটা জিনিস দেখেন, আমরা এখানে কি করেছি, এফবিআইডি লিংক দিয়ে এখানে একটা ট্যাগ ওপেন করেছি যেটার নাম হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ। ওকে, যেটার নাম কি বলেন তো, অ্যাঙ্কর ট্যাগ। টেবিল এখনো দেখেনি, টেবিল কালকে দেখাবো। যেটার নাম হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ, যেটার নাম কি বলেন তো, অ্যাঙ্কর ট্যাগ। এই অ্যাঙ্কর ট্যাগের ভিতর আমরা কি করতে পারি বলেন তো, আমরা অ্যাঙ্কর ট্যাগের সাহায্যে একটা হাইপার লিংক জেনারেট করতে পারি। হাইপার লিংকটা কি এটা একটু পর বুঝতে পারবেন, আগে আমাকে কমপ্লিট করতে দেন। এই অ্যাঙ্কর ট্যাগ ওপেন করার পর href বা হাইপারলিংক রেফারেন্স নামক একটা অ্যাট্রিবিউটের মধ্যে আপনি যে লিংকের মধ্যে প্রবেশ করবেন সেই লিংকটা দিতে হবে। ওকে, দিলাম। দেওয়ার পর কোন লেখার মধ্যে ক্লিক করলে আপনি সেই লিংকে প্রবেশ করবেন সেই লেখাটা লিখে দিতে হবে। আমি বললাম যে ক্লিক হেয়ার, এই ক্লিক হেয়ার লেখাটার মধ্যে ক্লিক করলে আলটিমেটলি আমরা সুন্দর করে ওর ফেসবুক আইডির লিংকে চলে যাব। আমার সব কাজ শেষ, তো দ্যাটস আমি এখানে প্যারাগ্রাফটা একটা ক্লোজ, আমি বুঝাবো, প্যারা নিয়েন না, একটু সবুর ধরেন, আমাকে যেটা হচ্ছে একটু টাইম দেন, আমি বুঝাবো পুরোটা। বডি ক্লোজ করলাম, দেন যেটা হচ্ছে এইচটিএমএল ক্লোজ করব। একটু আমাকে টাইম দেন, আমি আপনাকে পুরোটা বুঝাচ্ছি। দেখেন আউটপুটটা দেখেন, নেম মিরাজ, রোল 1205, এইচসি ব্যাচ 2025, ঠিক আছে। আর এখানে ক্লিক হেয়ারে ক্লিক করলে বেসিক্যালি ফেসবুকে চলে যেত, কিন্তু রিফিউজ টু কানেক্ট লেখা আসতেছে। তাই গেস আমি কিছু মিস্টেক করেছি, আমরা এখান থেকে লিংকটাকে নিই। আচ্ছা, এটা রিফিউজ হয়ে যাচ্ছে, প্যারা নাই। আচ্ছা, অনলাইন জিটিভি তো কাজ করতেছে, আমি এটাকে অনলাইন জিটিভি নামক ওয়েবসাইটটার মধ্যে কপি করে ফেলি, এটার মধ্যে জিনিসটা দেখাতে শিখেছি হবে। সো দেখেন একটা জিনিস, এদিকে দেখেন HTML ওপেন করেছি, হেড টাইটেল ওপেন করে ক্লোজ করে দিয়েছি, বডি ওপেন করেছি, প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে মিরাজ লিখেছি, ব্রেক দিয়েছি, তাহলে মিরাজের পরবর্তী লাইন থেকে লেখাটা আসবে। কি আসলো, রোল দিয়ে 1205 আসলো, ব্রেক দিয়েছে, ব্রেক দেওয়ার পরে আমাদের পরবর্তী লেখাটা পরের লাইন থেকে আসবে। এইচএসসি ব্যাচ 2025 লিখেছি, ব্রেক দিয়েছি, তাহলে পরের লেখাটা পরবর্তী লাইন থেকে আসবে। এফবিআইডি লিংকের মধ্যে আমি কি জানি একটা কাজ করেছি, এটা এখন বুঝাবো। ওকে, এটা এখন বুঝাবো। একটা জিনিস হচ্ছে কি, এখানে আমরা একটা হাইপার লিংক যদি আমরা কানেক্ট করতে চাই কোনো ওয়েব পেজের মধ্যে, তাহলে আমাকে অ্যাঙ্কর ট্যাগ ইউজ করতে হবে। অ্যাঙ্কর ট্যাগের জন্য আপনাকে এরকম ট্যাগ ওপেন করে এ দিয়ে লিখতে হবে। href হাইপারলিংক রেফারেন্সের মধ্যে আপনি কোন লিংকের মধ্যে যেতে চান সেই লিংকটা দিতে হবে। ওকে, আমি লিংকটা দিলাম। কোন লেখার মধ্যে ক্লিক করলে আমরা এই লিংকে যাব, এই ক্লিক হিয়ার লেখার মধ্যে ক্লিক করলে আমরা ফেসবুকের লিংকে চলে যাব। ওকে, এরপর অ্যাঙ্কর ট্যাগ ক্লোজ, প্যারাগ্রাফ ট্যাগ ক্লোজ। আসলে এটা হোয়াট ইজ দ্য আউটকাম অফ দিস, আমি একটু দেখাই রান করে। এই যে দেখেন মিরাজ, রোল সবকিছু আছে, এইচডি ব্যাচ, কিন্তু এই যে দেখেন এফবিআইডি লিংকের মধ্যে আমাদের ক্লিক হেয়ার আসছে। যখনই আমি এটার মধ্যে ক্লিক করতেছি তখন facebook.com এর মধ্যে আমাকে নিয়ে যাবে। আসলে সত্যি কথা বলতে গেলে facebook.com এ নিয়ে যাওয়ার কথা ছিল, বাট নিচ্ছে না, যেহেতু তো আমরা একটা অন্য একটা ওয়েবসাইটে চলে যাই।
ইয়েস। সো ডিপেন্ড করে আপনি কতটুকু সিকিউরড রেখেছেন জিনিসটাকে, এটার উপর ডিপেন্ড করে এটা কাজ করে, বুঝতে পেরেছেন? সো বাই দ্য ওয়ে আমি আবার দেখাই জিনিসটা, একটু তাকান 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 তাকান। লিফো বলেছে লাস্ট ইন ফার্স্ট আউট, শেষে আসবে কিন্তু আগে যাবে। ইয়েস উইয়ার্ড রাহাত লিফোর কথা বলেছেন। দেখেন একটু এইচটিএমএল ওপেন করেছি, হেড টাইটেল, টাইটেল ক্লোজ করলাম, হেড ক্লোজ করলাম, বডি, বডি ওপেন করলাম, মিরাজ ব্রেক ট্যাগ দিলাম, রোল দিলাম, তারপর হচ্ছে যেটা হচ্ছে এইচএসসি ব্যাচ 2025 ব্রেক দিলাম। এই জায়গাটা হচ্ছে আপনাদের মেইন জিনিস। এটার মধ্যে আমরা একটা হাইপারলিংক কানেক্ট করে রেখেছি, বা বলতে পারে যে একটা লিঙ্ক যুক্ত করে রেখেছি। এই জায়গাটা আমি আপনাকে বুঝাচ্ছি, একটা মিনিট দেন আমাকে। এই দেখেন এফপিআইডি লিংকের পর আমি এখানে অ্যাঙ্কর ট্যাগ ওপেন করেছি। অ্যাঙ্কর ট্যাগ কেন ইউজ করা হয় বলেন তো? হাইপারলিংক সংযুক্ত করার জন্য আপনার একটা অ্যাঙ্কর ট্যাগ ইউজ করা হয়। এই অ্যাঙ্কর ট্যাগের এইচ রেফ বা হাইপারলিংক রেফারেন্সের মধ্যে আপনাকে সেই লিঙ্কটা দিয়ে দিতে হবে যে লিঙ্কের মধ্যে আপনি যেতে চান, ঠিক আছে? ওকে, আপনি সেই লিঙ্কটা দিলেন যে আমি এই লিঙ্কের মধ্যে যেতে চাই। কোন লেখার মধ্যে ক্লিক করলে আমরা যেটা হচ্ছে এই লিঙ্কে যাব? ক্লিক হেয়ার লেখার মধ্যে ক্লিক করলে আমরা প্রথম আলোর ওয়েবসাইটে চলে যাব। অ্যাঙ্কর ট্যাগ ক্লোজ করলাম, প্যারাগ্রাফ ট্যাগ ক্লোজ করলাম, বডি ট্যাগ ক্লোজ করলাম, এইচটিএমএল ট্যাগ ক্লোজ করলাম। ওকে, সো এখন দেখেন এটা আউটপুটটা দেখেন একটু, এটা আউটপুটটা দেখেন। নেম মিরাজ আসছে, রোলও আসছে, এইচএসসি ব্যাচও আসছে, এফবিআইডি লিংকের মধ্যে ক্লিক হেয়ার আসছে। এই ক্লিক হেয়ার মধ্যে আমরা ওই লিংকটা সেট করে রেখেছি। যখন আমরা এটার মধ্যে ক্লিক করব তখন সুন্দর করে প্রথম আলো ওয়েবসাইটে চলে যাবো। দেখেন ক্লিক করেছি, প্রথম আলো ওয়েবসাইটে চলে গিয়েছে। ওকে, ক্লিক করেছি, প্রথম আলো ওয়েবসাইটে চলে গিয়েছে। সো দিস ইজ দ্য আউটকাম। সো এটা আপনি একটু খাতায় উঠে রাখেন, এটা আপনার লাগবে। এটা হাইপারলিংক ট্যাগ দিয়ে একটু উঠে রাখেন, এটা আপনার লাগবে। ও মিরাজ আমাদের 26 ব্যাচের স্টুডেন্ট, কিন্তু ওর দেখেন ওর কিন্তু এইচএসসি সিলেবাস কমপ্লিট হয়ে গেছে, ও এখন আমাদের সাথে রিভাইজও দিচ্ছে, পেইড কোর্স স্টুডেন্ট। না না মিরাজুল, লিঙ্ক সমস্যা না, বেসিক্যালি এখানে অনেকগুলো কথা আছে, লোকাল হোস্ট, তারপর হচ্ছে আপনার প্রোটেক্টেড হোস্ট, তারপর হচ্ছে পাবলিক হোস্ট, অনেক কিছু আছে। সো এটা অনুযায়ী যেটা হচ্ছে মাঝে মাঝে অ্যাক্সেস দেয় না, ফেসবুক সব জায়গার মধ্যে অ্যাক্সেস দেয় না, বা এই যে অনলাইন জিডিবি যেটা আছে সে আবার সবাইকে অ্যাক্সেস দেয় না, যার ফলে লিঙ্কগুলো প্রত্যেক জায়গার মধ্যে কাজ করে না, বুঝতে পেরেছেন? যেটা কিনা প্রোটেক্টেড অবস্থায় আছে সেই প্রোটেক্টেড অবস্থায় তো আলটিমেটলি কোনো সময় লিঙ্ক কাজ করবে না। এখন ধরে নেন যে অনলাইন জিডিপি যেটা হচ্ছে প্রোটেক্টেড অবস্থায় আছে, কোন কোন লিঙ্ককে সে গ্রহণ করবে সে তাকে এটা সেট করে দেওয়া আছে। এখন তার মধ্যে ফেসবুক জাতীয় লিঙ্কগুলি গ্রহণ করার জন্য না করে দেওয়া হলো, তো সে তো যেটা হচ্ছে ফেসবুকের সাথে কানেক্ট হয়ে যেটা হচ্ছে ফেসবুককে শো করতে পারবে না, ঠিক না? কিন্তু প্রথম আলোর মতো ওয়েবসাইট গুলোকে তা সে যেটা হচ্ছে অ্যাকসেপ্টেড করছে, ঠিক আছে? এটা বুঝেন কিনা আমাকে একটু বলেন তো। দেখেন এই জায়গাটা আপনাদের প্রবলেম না, কিছুই না। ধরে নেন যে এফবিআইডি লিংকের মধ্যে আপনি বললেন যে এখানে এই যে ভাইয়া আমি এটার উপর এরকম আঙ্গুল নিব, এটার উপর এই কার্সরটা আসবে, ক্লিক করলে আমি আমি যেটা হচ্ছে ফেসবুক আইডি লিংকে চলে যাব। এমন কিছু করে দেখেন, আসে না আপনাদের? আপনাদেরকে বলে না যে এখানে ক্লিক করুন, ক্লিক করলে আপনি অন্য একটা ওয়েব পেজে চলে যান বা অন্য একটা ওয়েবসাইটে চলে যান, এমন হয় না আপনার? হয় কিন্তু। এই ক্লিক করুনের মধ্যে ক্লিক করলে যে আপনি অন্য ওয়েবসাইটে চলে যান বা অন্য কোনো একটা পেজের মধ্যে চলে যান, ঠিক আছে? এটা হয় কিসের মাধ্যমে বলেন তো? এই অ্যাঙ্কর ট্যাগের মাধ্যমে। অ্যাঙ্কর ট্যাগের ভিতর আপনি এই হাইপারলিংক রেফারেন্সের মধ্যে ডাবল ডাবল কোটেশনের মধ্যে যে ওয়েবসাইটের লিংক দিয়ে দিবেন সেই ওয়েবসাইটে আপনাকে নিয়ে যাবে। কোন লেখার মধ্যে ক্লিক করলে এই ওয়েবসাইটে নিয়ে যাবে? ক্লিক হেয়ার লেখাটার মধ্যে ক্লিক করলে আপনাকে ওই ওয়েবসাইটে, এই যে প্রথম আলো ওয়েবসাইটটার মধ্যে নিয়ে যাচ্ছে। অ্যাঙ্কর ট্যাগ ক্লোজ, প্যারাগ্রাফ ট্যাগ ক্লোজ, বডি ট্যাগ ক্লোজ। ওকে, বুঝতে পেরেছেন জিনিসটা? ক্লিক হেয়ারে ক্লিক করলে কেমনে প্রথম আলো আসতেছে স্যার? জি স্যার, একটা জিনিস অবজার্ভ করেন, এটাকে হাইপারলিংক বলে বেসিক্যালি। আপনি বিভিন্ন খানে দেখেছেন না যে রেজাল্ট দেখতে এখানে ক্লিক করুন, যখন আপনি ক্লিক করেন তখন নিয়ে যায় educationboard.com.bd একটা ওয়েবসাইটে, অন্য একটা ওয়েবসাইটে নিয়ে যায়। এই যে একটা ওয়েব পেজের সাথে অন্য একটা ওয়েব পেজকে সংযুক্ত করার যে ঘটনাটা আছে এটাকে আমরা হাইপারলিংক বলে থাকি, ঠিক আছে? কোনো একটা লিংকের মাধ্যমে আমরা আলটিমেটলি একটা ওয়েব পেজের সাথে অন্য একটা ওয়েব পেজকে সংযুক্ত করার যে ঘটনাটা আছে এটাকে আমরা কি বলে থাকি বলেন তো? হাইপারলিংক বলে থাকি। এখানে এফবিআইডি লিংকের মধ্যে পর ক্লিক হেয়ারের মধ্যে ক্লিক করলে আমরা প্রথম আলোতে চলে যাচ্ছি, অন্য একটা ওয়েব পেজ চলে যাচ্ছি। সো এটা কিভাবে করেছে আমি বলি। এটার জন্য অন্য ওয়েব পেজ যাওয়ার জন্য আপনাকে একটা হাইপারলিংক ইউজ করতে হবে, আর হাইপারলিংকের জন্য আপনাকে অ্যাঙ্কর ট্যাগ ইউজ করতে হয়। এই যে এই দিয়ে বুঝে অ্যাঙ্কর, অ্যাঙ্কর, অ্যাঙ্কর ট্যাগ। ওকে,
এই হাইপারলিংক রেফারেন্সের মধ্যে বা এইচ রেফারেন্সের মধ্যে আপনি ডাবল কোটেশনের মধ্যে যা লিখবেন সেই ওয়েবসাইটে আপনাকে নিয়ে যাবে। কোন লেখার মধ্যে ক্লিক করলে নিয়ে যাবে? ক্লিক হেয়ার লেখাটার মধ্যে। এই যে দেখেন ক্লিক হেয়ার লেখার মধ্যে আপনি ক্লিক করলে তো প্রথম আলো চলে যান। সো ক্লিক হেয়ার লেখাটার মধ্যে ক্লিক করলে আপনাকে কোথায় নিয়ে যাবে বলেন তো? আপনাকে প্রথম আলো ওয়েব পেজে নিয়ে যাবে। অ্যাঙ্কর ট্যাগ ক্লোজ করেছেন, প্যারাগ্রাফ ট্যাগ ক্লোজ, বডি ক্লোজ, এচটিএমএল ক্লোজ, দ্যাটস ইট। মোবাইল দিয়েও করা যায়, মোবাইল দিয়েও করা যাবে, বুঝতে পেরেছেন? রায়ান আহমেদ মাসুম, এটা মোবাইল ফোনে করা যাবে। এচটিএমএল এডিটর বা যেটা হচ্ছে ক্রেপ এডিট, দুইটার একটা অ্যাপস এর মাধ্যমে করতে পারবেন। এখন আমি যদি এখানে বলি ক্লিক হেয়ার না বলে আমি যদি বলি যে ধরে নেন যে এখানে ক্লিক নাও, ক্লিক নাও, ক্লিক নাও দেই, তাহলে ক্লিক নাও লেখাটা আসবে আমাদের এখানে। ক্লিক হেয়ারের বদলে ক্লিক নাও আসবে। তাহলে আপনি ক্লিক নাও এর মধ্যে ক্লিক করলে কোন ওয়েবসাইটে চলে যাবেন? প্রথম আলো ওয়েবসাইটে চলে যাবেন। ওকে, না উপরেরটা যেটা হচ্ছে এই আপনার প্রশ্নে এইভাবে দিয়ে দিবে। ওকে, আমি বলি আফরোজ, আমি আপনাকে বলতেছি প্রশ্নটা কিভাবে দিবে। ধরে নেন যে আপনাকে একটা টেবিল দিবে, বা টেবিল না, আপনাকে এরকম কিছু দিয়ে মিরাজ টিরাজ এরকম টাইপের ইনফরমেশন গুলি দিয়ে এরকম করে ক্লিক নাও লিখে নিচে একটা যেটা হচ্ছে আন্ডারলাইন দিয়ে দিবে। আপনাকে প্রশ্নের মধ্যে বলবে যে উদ্দীপকে ক্লিক নাও লেখাটার মধ্যে ক্লিক করা মাত্রই যেটা হচ্ছে আফরোজা এরকম একটা ওয়েবসাইটে চলে গেল, ওয়েবসাইটের নামটা আপনাকে দিয়ে দিবে। তখন আপনাকে তো এই পর্যন্ত কোড করতে হবে। এফবিআইডি লিংকের মধ্যে আপনি এই অ্যাঙ্কর ট্যাগ হাইপারলিংক রেফারেন্সের মধ্যে কোন ওয়েবসাইটে যাবে এটা আপনাকে বলে দিবে। সেই ওয়েবসাইটের লিংকটা দিবেন, আপনি ডাবল কোটেশনের মধ্যে লিখবেন। লেখার পর কোন লেখার মধ্যে ক্লিক করেছিল? ক্লিক নাও লেখার মধ্যে ক্লিক নাও লিখবেন, অ্যাঙ্কর ট্যাগ ক্লোজ করবেন, প্যারাগ্রাফ ট্যাগ ক্লোজ করবেন, বডি এচটিএমএল সব ক্লোজ করে দিবেন, দ্যাটস ইট। এইভাবে আপনার প্রশ্নটা আসবে। কিন্তু এই জিনিসটা প্রায় সময় টেবিলের ভিতর দিয়ে দেয়। ওকে, কিসের ভিতর দেয়? টেবিলের ভিতর দিয়ে দেয়। ওকে, সো আমাদের অ্যাঙ্কর ট্যাগের কাজ শেষ। খাতায় উঠান, আমি আরেকটা টপিক পড়াবো, একটা ছবি অ্যাটাচ করবো, হিরো আলমের ছবি। উপরে একটা টাইটেল দেন, খাতার উপর একটা টাইটেল দেন, ওয়েব পেজে ছবি যুক্ত করা। ওকে, এভাবে একটা টাইটেল দেন, ওয়েব পেজে ছবি যুক্ত করা। একটা ওয়েব পেজে আপনারা ছবি যুক্ত করবেন। ওকে, একটা ওয়েব পেজে কি যুক্ত করবেন? আপনারা ছবি যুক্ত করবেন। সো একটা ওয়েব পেজে কিভাবে ছবি যুক্ত করতে হয় তা আমি আপনাকে শিখাবো। ওকে, তা আমি আপনাকে শিখাবো। তাই আসেন, আমরা একটা ওয়েব পেজে ছবি যুক্ত করার জন্য ফার্স্টে তো আমাকে এইচটিএমএল লিখতেই হবে। ঠিক আছে, এইচটিএমএল লেখার পর আমি এখানে যেটা হচ্ছে হেড টাইটেল এগুলো ফাঁকা রাখলাম। ধরে নেন যে হেড টাইটেলের মধ্যে কিছু নাই, টাইটেলও অন করলাম, টাইটেলও ক্লোজ করে দিলাম। দেখেন হেড ওপেন করলাম, টাইটেল ওপেন করলাম, টাইটেল ক্লোজ, হেড ক্লোজ করে দিলাম, ফাঁকা রেখেছি। বডি পার্ট, বডি পার্ট ওপেন, বডি পার্ট ক্লোজ। ওকে, তো এখানে আমরা যেটা হচ্ছে একজন ছবি রাখবো, পলক দাদার ছবি রাখতে পারি আমরা। ঠিক আছে, আমরা এখানে সামথিং লাইক দিস, আমরা একটা হেডিং ইউজ করি। ধরে নেন যে একটা হেডিং H1। ঠিক আছে, হেডিং 1, হেডিং 1 এর ভিতর আন্ডারলাইন করা থাকবে, নাম থাকবে হিরো আলমের ছবি, হিরো আলমস ফটো, ফটো। ওকে, হিরো আলমস ফটো। সো দেখেন H1 দিয়ে আমি এখানে আন্ডারলাইন ট্যাগ দিয়ে হিরো আলমস ফটো লিখে আন্ডারলাইন ট্যাগ ক্লোজ করলাম, H1 ক্লোজ করলাম, রান করে দেখাই হিরো আলমস ফটো। এইটা আপনার কি আসলো? বিশাল বড় এক হেডিং আকারে আসলো। তার পরবর্তী লাইনে আসেন, আমরা এবার একটা ছবি যুক্ত করব। ছবি যুক্ত করার জন্য আপনার লাগবে একটা ট্যাগ যেটার নাম হচ্ছে ইমেজ ট্যাগ। আর ইমেজ ট্যাগটাকে এভাবে রিপ্রেজেন্ট করা হয় আইএমজি। আইএমজি দিয়ে বোঝায় ইমেজ ট্যাগ ওপেন। ইমেজ ট্যাগ ওপেন করার পর ইমেজ ট্যাগটা আপনি কোন ফাইলের থেকে নিয়েছেন বা এর লিঙ্কটা কি বা এর মানে পথটা কোন দিক থেকে নিয়েছেন বা এটা সোর্স কি তা লেখার জন্য আপনার লাগবে এসআরসি। এই এসআরসি ভিতরে আপনি সোর্স লিখবেন। ঠিক আছে, সোর্স বা ফটোর নামটা লিখবেন। ধরে নেন যে হিরো ডট জেপিজি একটা ছবি আছে, এরকম আর কি, জেপিজি। ওকে, তো আমাদের ইমেজের কি দিয়েছি বলেন তো? ইমেজের আলটিমেটলি নামটা দিয়েছি কি বলেন তো? কোন সোর্স থেকে ছবিটা নিয়েছি? আমি যে ছবিটা এই ওয়েব পেজ যুক্ত করতে চাচ্ছি সেই ছবির নাম হচ্ছে হিরো ডট জেপিজি। সো সোর্সের ভিতর আমার যেটা হচ্ছে ছবির লিংক বা ছবির নামটা ঢুকাইয়া দিতে হবে। দিলাম, দেওয়ার পর আপনি ছবির একটা পাশ দিতে চাইতে পারেন, হোয়াইট, WIDTH, হোয়াইট। ছবির যদি প্রশস্ত দিতে চান তাহলে প্রশস্ত তো দিবেন, আমি দিলাম 300 পিক্সেল। আর ধরে নেন যে আপনি হাইটও চালিয়ে দিতে পারবেন, হাইট, HEIGHT। ওকে, হাইট ইজ ইকুয়াল টু ধরে নেন যে 150 পিক্সেল, 150 পিক্সেল। ওকে, দ্যাটস ইট। এই কাজটা করলে আপনার ছবিটা যুক্ত হয়ে যাবে। ওকে, ধরে নেন যে রান দেই, এই যে দেখেন ছবিটা যুক্ত হয়েছে। এখন আপনি বলবেন যে ভাই এখানে ছবি যুক্ত হয় না, এখানে একটা বক্স আসছে, ছবি তো আসে নাই ভাই, এখানে তো একটা বক্স আসছে।
দেখেন আমরা একটা ছবি যুক্ত করার জন্য কি করেছি, ইমেজ এসআরসি হিরো ডট জেপিজি একটা নাম দিয়েছি। ধরে নেন ছবিটার নামই ছিল হিরো ডট জেপিজি, সোর্সের মধ্যে অলওয়েজ ছবির নাম থাকবে বা ছবির লিঙ্কটা থাকবে, ওকে, লিঙ্ক থাকবে। সো এটা ছবির ওয়াইডও দিলাম 300 পিক্সেল, হাইট বা উচ্চতা দিলাম 150 পিক্সেল। এখন আমাদের হিরো আলমের ছবি লাগবে লিটারালি, সত্যি কথা বলতে গেলে। ধরে নেন এই ছবিটার আমি আমি লিঙ্কটা কপি করলাম। দেখেন আমি যেটা হচ্ছে কপি ইমেজ লিঙ্ক, ছবির লিঙ্ক কপি করে নেবেন বিভিন্ন ওয়েবসাইট থেকে। এই হিরো ডট জেপিজি ছবিটা যদি আপনার কাছে ডাউনলোড করা অবস্থা থাকতো তাহলে হিরো ডট জেপিজি আমার শো হতো, কিন্তু আমার কাছে ডাউনলোড করা নাই, এই জন্য আমি যেটা হচ্ছে ছবির লিঙ্ক দিয়ে দিয়েছি, বিশাল বড় এক লিঙ্ক। দেখেন রাম, দেখেছেন হিরো আলমের ছবি আসছে, আসছে কিনা বলেন, হিরো আলমের ছবি আসছে কিনা বলেন। 150 মানে 300 ওয়াইড দিয়েছিলাম, প্রস্থতা দিয়েছিলাম 300, আর উচ্চতা দিয়েছিলাম 150, এই উচ্চতা 150 আসছে, ওকে। কাজ করেছে, কাজ করেছে, করেছে কিনা বলেন। সো হোয়াট ইজ দ্য বেসিক পয়েন্ট, আপনার প্রশ্ন কিভাবে আসবে আপনি বলতে পারেন। দেখেন একটা টেবিলের ভিতর একটা ছবি দিয়ে দিবে, বলবে যে এখানে ছবিটা যুক্ত করো, ছবির নাম হচ্ছে হিরো ডট জেপিজি বা ফ্লাওয়ার ডট জেপিজি। তখন আপনাকে যেটা করতে হবে, এই ইমেজ ট্যাগ নিতে হবে, এসআরসি সোর্সের ভিতর আপনাকে ছবির নামটা ডাবল কোটেশনে দিতে হবে। দেওয়ার পর আপনার মাঝে মাঝে ছবির ওয়াইট এবং হাইট দেওয়া থাকে, ওয়াইট ইজ ইকুয়াল টু বা প্রশস্ততা ইজ ইকুয়াল টু আপনি লিখে দিবেন এত পিক্সেল, হাইট ইজ ইকুয়াল টু আপনি এত দিয়ে দিবেন, ওকে। দেওয়ার পর আপনি যেটা হচ্ছে এটাই আপনার কোড, এতটুকুই হচ্ছে আপনার কোড, ওকে। কিন্তু আমার কাছে তো হিরো ডট জেপিজি নামক কিছু নাই, আমার কাছে যেটা হচ্ছে হিরো আলমের লিঙ্কটা আছে, ওকে, এই লিঙ্কটা। আমি এই লিঙ্কটাই দিয়েছি আর কি, এই জন্য সো লিঙ্কটা দিলে এরকম আসছে। তারপর আরো আছে তো পলক দাদা, পলক আইসিটি, এই ধরনের দাদার ছবি কপি লিঙ্ক করলাম, কপি ইমেজ লিঙ্ক, ওকে। আপনি জাস্ট কিছুই না, হিরো আলমের এখানে যে লিঙ্কটা দিয়েছিলেন এখানে যেটা হচ্ছে পেস্ট করে দিবেন, দ্যাটস ইট। না, পলকের ছবি এসে পড়েছে। দেখেছেন, তো ও তো হিরো আলম না। তা আমরা এটাকে আরো অনেক কাজ করতে পারি, মডিফাই করতে পারি। ধরে নেন যে আপনি এখানে লিখলেন যে আপনি এখানে লিখলেন যে তালাক দাদা ইন্টারনেট নাই, ইন্টারনেট নিজে নিজে চলে গেছে, চলে গেছে। একটা ব্রেক ট্যাগ ইউজ করেন, নাহলে ব্রেক ট্যাগ ইউজ না করলে ফাঁকা শো হবে না। এই যে দেখেন হিরো আলমস ফটো নিচে দিয়ে আসছে, পলক দাদা ইন্টারনেট নিজে নিজে চলে গেছে, ওকে। সো কোশ্চেনটা কিভাবে দিবে আমি আপনাকে সুন্দর করে একটু লিখে দিই, একটা সিনারিও জেনারেট করি আমরা। হোয়াটস অ্যাবাউট ইফ উই জেনারেট ওয়ান সিনারিও, আমি দিচ্ছি আপনাকে। ছবিটা প্রত্যেকে খাতায় উঠান, ছবিটা প্রত্যেকে খাতায় উঠান, একটা ছবি, একটা ফ্লাওয়ারের ছবি। এভাবে পরীক্ষার প্রশ্নে কিন্তু অলরেডি প্রশ্ন এসে গিয়েছে, এটা খাতায় উঠান। এবং এটার উপরে বিশাল বড় করে লেখা আছে ফ্লাওয়ার, আন্ডারলাইন করা আছে। ধরে নেন এটা একটু বড় করে একটু লিখবেন, ঠিক আছে, ছোট ছোট করে লিখবেন না, বড় করে লিখবেন, দেখলেই যাতে বোঝা যায় এটা একটা হেডিং। নিচে দিয়ে আবার লিখে দেওয়া আছে এটার সাইজটা 300/150। অলওয়েজ মনে রাখবেন ফার্স্ট একটা হোয়াইট কে ইন্ডিকেট করে, এই 300/150 না, প্রথম যেটা থাকে এটা হোয়াইট কে ইন্ডিকেট করে WDTH কে, এরপর এটা আপনার হাইট কে ইন্ডিকেট করে HEIGHT, হাইট কে ইন্ডিকেট করে, ওকে। সো এটার কোড আপনাকে লিখতে দিল, ঠিক আছে, কোড লিখো, এটার HTML কোড লিখতে দিল, কোড লিখো। তাহলে কোড কিভাবে লিখবেন বলেন তো। আপনাকে ফার্স্টে স্টার্ট করতে হবে HTML দিয়ে, দেন আপনাকে কি লিখতে হবে বলেন তো, হেড লিখতে হবে, দেন হচ্ছে আপনাকে টাইটেল লিখতে হবে, দেন হচ্ছে আপনাকে টাইটেল লিখলেন, টাইটেল ক্লোজ করে দেন যেহেতু টাইটেলের কোনো কাজ নাই। ও এটার একটা নাম আছে, ধরে নেন এটার নাম দিয়ে দিল আপনাকে
মানে ফাইলের নাম দিয়ে দিল আপনাকে, ধরে নেন যে রোজ ডট জেপিজি, ঠিক আছে, রোজ ডট জেপিজি। এই ফাইল, এই পিকচার ফাইলের নাম কি বলেন তো? রোজ ডট জেপিজি দিয়ে দিল এটার ফাইলের নাম। আর এটা ওয়াইড দিল 300 আর হাইট দিল 150। ওকে, সো টাইটেল ক্লোজ করলেন, তারপর হচ্ছে আপনি হেডটাকেও ক্লোজ করে দিলেন। উপরে দেখলেন বিশাল বড় একটা হেডিং আছে, এই হেডিংটাকে আমি H1 দিয়ে রিপ্রেজেন্ট করলাম। H1 এর মধ্যে আন্ডারলাইন করে দেয়া আছে ফ্লাওয়ার, সো H1 এর ভিতরে আন্ডারলাইন দিলাম, তারপর আমি ফ্লাওয়ার লিখলাম। লাস্টে কাকে ওপেন করেছি? আন্ডারলাইনকে। সো ফার্স্টে আপনি আন্ডারলাইনকে ক্লোজ করে দিবেন, তারপর আপনি H1 কে ক্লোজ করে দিবেন, দ্যাটস ইট। এরপর দেখেন ছবিটা যুক্ত করেছে। এই ছবিকে যুক্ত করার জন্য আপনার লাগবে ইমেজ ট্যাগ। ইমেজ ট্যাগ একটা এমটি ট্যাগ, এর ওপেনিং আছে কিন্তু কোনো প্রকার ক্লোজিং নাই। ইমেজ ট্যাগ ওপেন করার জন্য আপনাকে IMG লিখতে হবে। এরপর আপনাকে SRC অর্থাৎ ইমেজের সোর্স, অর্থাৎ ইমেজ ফাইলের নাম বা ইমেজ ফাইলটার লিংক, আপনি এটা কোত্থেকে চুরি করে নিয়েছেন সেই লিংকটা আপনাকে লিখতে হবে। SRC এর মধ্যে আমি এটা ফাইলের নাম যে রোজ ডট জেপিজি, এই রোজ ডট জেপিজি লিখে দিলাম। ওকে, জেপিজি, রোজ ডট জেপিজি এটা লিখে দিলাম, জেপিজি লিখে দিলাম। ওকে, ডান। এরপর এটার ওয়াইড, WADTH ওয়াইড কত দিয়েছে বলেন তো? 300 পিক্সেল। সো এখানে ডাবল কোটেশনের মধ্যে 300 লিখলাম। আর হাইট কত দিয়েছে দেখেন তো? HEIGHT হাইট দিয়েছে আপনাকে 150, ডাবল কোটেশনের মধ্যে 150 লিখলাম। এতটুকুই কাজ, এতটুকুই হচ্ছে আপনার কাজ। আপনার সবকিছু লেখা শেষ। ও, এখানে তো আমরা বডি ওপেন করি নাই, সো এখান দিয়ে আপনাকে বডিটা ওপেন করতেই হবে। আমরা বডি ওপেন করতে ভুলে গেছিলাম, বডি ওপেন করতে হবে। ওকে, দ্যাটস ইট। আপনার কাজ শেষ, বডিটাকে ক্লোজ করে দেন সুন্দর করে। আপনি যেটা হচ্ছে এরপরে HTML-টাকে ক্লোজ করে দেন। না, টাইটেল ফ্লাওয়ার হবে না, এটা আমি হেডিং হিসেবে ইউজ করেছি, হেডিং এর নিচে আন্ডারলাইন করা আছে। ওকে, এটা ওয়ান পার্ট, এটা এক পার্টের কোড। স্যার এক্সামের খাতায় তো মোবাইল থাকবে না, তখন কোত্থেকে কপি করবো? এক্সামের খাতার মধ্যে আপনাকে বলবে এরকম একটা ফ্লাওয়ার রেখে দিবে, দিয়ে বলবে যে রোজ ডট জেপিজি এই ফ্লাওয়ারের ফাইলের নাম। তখন আপনাকে লিংক না দিয়ে রোজ ডট জেপিজি দিতে হবে। ডট দিয়ে থাকবে, জেপিজি থাকবে অথবা PNG লেখা থাকবে, ওকে, বা জেপিইজি লেখা থাকবে। এটাকে আপনার ডাবল কোটেশনে লিখতে হবে। আপনার সাইজ দিয়ে থাকবে ওয়াইড ইজ 300 পিক্সেল দিবেন, হাইট দেওয়া থাকবে 150 দিবেন। ওকে, বডি ক্লোজ করবেন, HTML ক্লোজ করবেন, দ্যাটস ইট। ক্লোজিং নাই তাই জিজ্ঞেস করলাম। না, এটা ক্লোজিং নাই। ইয়েস, ইউ আর রাইট মিরাজুল। ইয়েস মিরাজুল, ক্লোজিং ট্যাগ এমটি ট্যাগ, এর কোন প্রকার যেটা হচ্ছে ক্লোজিং নাই, এর ওপেনিং আছে, কোন প্রকার ক্লোজিং নাই। না, এটা পুরাটাই একটা কোশ্চেন, এটা টাইটেল না, টাইটেলের সেগমেন্টে আলাদা, সামথিং লাইক দিস। টাইটেল অনলি হেড পার্টে হয়, আমি এখানে হেড পার্ট দেই নাই আপনাদেরকে। হেড পার্ট হচ্ছে এতটুকু, আর এতটুকু হচ্ছে আপনার বডি পার্ট। এই বডি পার্টের মধ্যে আমি বেসিক্যালি ফ্লাওয়ারটাকে রেখেছিলাম, আর এই ফ্লাওয়ারের উপর আমি যেটা হচ্ছে একটা বিশাল বড় করে একটা হেডিং রাখছিলাম। কি রেখেছি? হেডিং, যেটার মধ্যে এভাবে ফ্লাওয়ার দিয়ে দিয়েছি। ওকে, বুঝতে পেরেছেন জিনিসটা? ভিতরে একটা ছবিও দিয়ে দিয়েছি। এই যে এটা হচ্ছে আপনার বেসিক্যালি ওয়েব পেজের মধ্যে এভাবে শো হবে। ওকে, সেকেন্ড লাইন কি বুঝেন নাই? দেখেন HTML হেড, টাইটেল ওপেন, টাইটেল ক্লোজ, হেড ক্লোজ। বডি পার্টে গেলাম, আমাদের বিশাল বড় একটা হেডিং ইউজ করেছে, এই ফ্লাওয়ারটা একটা হেডিং আকারে ইউজ করেছি আমি এখানে। হেডিং, নট হেড, ঠিক আছে, এটা হেডিং। এবং এই হেডিংটা নিচে আন্ডারলাইন আছে। হেডিং 1 ওপেন করলাম, আন্ডারলাইন ওপেন করলাম, ফ্লাওয়ার লিখলাম, আন্ডারলাইন ট্যাগ ক্লোজ করলাম, হেডিং 1 ক্লোজ করলাম। করার পর এখানে ইমেজ দেয়া আছে, যার কারণে ইমেজ বা IMG ইউজ করলাম। তারপর SRC মানে সোর্স, এটা সোর্স ফাইলের নাম কি? রোজ ডট জেপিজি লিখলাম। ওয়াইড ইজ ইকুয়াল টু 300 পিক্সেল আছে, 300 পিক্সেল দিলাম। হাইট 150 আছে, হাইট 150 দিলাম, দ্যাটস ইট, আর কিছুই নাই এখানে। বডিটাকে ক্লোজ করে দিলাম, HTML কে ক্লোজ করে দিলাম। ওকে, বুঝতে পেরেছেন? আপনার টাইটেলের মধ্যে কিছু হবে, এটা বুঝার ওয়ে কি? টাইটেলের মধ্যে কিছু হইলে আপনার দুইটা পার্ট থাকবে। ওকে, এই যে এখানে দেখেন দুইটা পার্ট দিয়েছে না, উপরে একটা ছোট পার্ট, নিচে একটা বড় পার্ট। এই উপরের ছোট পার্টের মধ্যে এখান দিয়ে কিছু একটা লেখা থাকবে, ডট 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 ডট, এই যে এটা আপনার টাইটেলের মধ্যে হবে। ওকে, এই সাইড
একটা যদি থাকে আপনার, তাহলে সেটা আপনার টাইটেলের মধ্যে হবে, টাইটেলের মধ্যে উঠাতে হবে। আদারওয়াইজ যা দিবে আপনার সবগুলি বডি পার্টে উঠাতে হবে, বডি পার্টে উঠাতে হবে। ওকে, কোর্সটা আপনারা চাইলে নিতে পারেন, ঠিক আছে? একবারে নতুন, একবারে ব্র্যান্ড নিউ হবে। আপনি HTML থেকে স্টার্ট করতে হবেন, আইসিটি বেসিক টু অ্যাডভান্স। যারা 25 ব্যাচের আছেন, কিচ্ছু পারেন না, বেসিক টু অ্যাডভান্স নেওয়ার লাস্ট ডেট কিন্তু এই মাসেই, ঠিক আছে? এই মাসের পর বেসিক টু অ্যাডভান্সের মধ্যে আর কেউ ঢুকতে পারবেন না। সো দ্রুত কোর্সটা নিয়ে নেন, আইসিটি বেসিক টু অ্যাডভান্স 25 ব্যাচের জন্য। 26 ব্যাচের তারাও করতে হবে এটা, 90টা ক্লাস 1.5 ঘন্টা করে, 90 প্লাস ক্লাস ম্যাটেরিয়ালস, 120 প্লাস সিকিউ সলভিং, 1200 প্লাস এমসিকিউ সলভিং, 10টা এক্সাম, এনসিটিভি বই মার্কিং, 999 টাকার ই টেস্ট পেপার আপনি ফ্রিতেই পাবেন কোর্স নিলে। বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রশ্ন সমাধান, টেস্ট পেপার সলভিং, কোর্স ফি 1399 টাকা। ওকে, আর যেটা হচ্ছে আইএফআরসি 2025 রিভিশন কোর্স, এটা 25 ব্যাচের জন্য। 15টা ক্লাস 3 ঘন্টা করে, 20টা ক্লাস ম্যাটেরিয়াল, 20 প্লাস আর্কাইভ ক্লাসের অ্যাক্সেস পাবেন, 5টা এক্সাম, আইসিটি ই টেস্ট পেপার পাবেন 999 টাকাতে আপনি ফ্রিতে, অনলি কোর্স ফি 699 টাকা। সো যেটা হচ্ছে কোর্স নিতে চাইলে আপনাকে যেটা হচ্ছে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে হবে। আপনাদের অফার লাগবে নাকি অফার লাগবে না?